ওদের সাথে মেয়ে বিয়ে দিও না, তোমার ছেলে বিয়ে দিও না। ওয়ালা তুআকিলুহুম, তাদের সাথে এক জায়গায় বসে খেও না। ওয়ালা তুজালিসুহুম, তাদের সাথে এক জায়গায় বসো না। ওয়ালা তুসাল্লি মাআহুম, তাদের পিছে নামাজ পড়ো না। ওয়ালা তুসাল্লি আলাইহিম, তারা মরে গেলে তাদের জানাজায় শরীক হয়ো না। নাউজুবিল্লাহ বলতে হবে মুসলমান। ইমানটা কি জিনিস? ইমান কি চোখে দেখা যায়? ইমান কি জিনিস? ইমান আপনার ওই জিনিস যে জিনিস আপনার জীবনের প্রতিটা আমলকে 10 থেকে 700 গুণ বাড়িয়ে দেবে। বলুন ইমানটা কি জিনিস? ইমান যার ভিতরে রয়েছে সেই ব্যক্তিটার জীবনের প্রতিটি আমল, সেটা ফরজ হোক, ওয়াজিব হোক, নফল হোক, সুন্নত হোক, 10 থেকে 700 গুণ বাড়িয়ে দেবে যদি তার ইমান থাকে। আর ইমান যদি না থাকে তাহলে তার জীবনের আকাশসম সমস্ত নেক আমলগুলি মুহূর্তের ভিতরে বরবাদ হবে। কি হবে বলেন তো? বরবাদ হয়ে যাবে, কিছুই থাকবে না। যেমন আপনার পকেট ভরা টাকা আছে, শুধু টাকা রেখেছেন, তলাটা দেখেন নাই, পকেটের তলা খোলা। আপনি রেখেছেন ঠিকই কিন্তু থাকবে না। আপনি মাছ ধরে খালের মধ্যে রেখেছেন ঠিকই কিন্তু খালের তলা নেই, আপনার একটি মাছও বাড়ি পর্যন্ত যাবে না। ঠিক ইমান নামক একটা সম্পদ, এই ইমান নামক সম্পদ হচ্ছে ইমান আর ইখলাস। আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য নিয়ত করে আমল করা ইখলাস আর ইমান, এই দুইটি, ইমান হলো নবী প্রেম, এই দুইটিকে কন্ট্রোল করলে আপনার আমল নামার বিশাল বড় এই খালইটা, এটা 10 থেকে 700 গুণ বৃদ্ধি হয়ে আপনার জন্য অপেক্ষা করবে জান্নাতে ঢোকানোর জন্য। আর যদি ইমান আর ইখলাস না থাকে তলাটা খুলে গেল। এখন আপনি যত নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, ভালো কাজ করেছেন, মন্দ কাজ ছেড়েছেন, মাদ্রাসা বানাইছেন, মসজিদ বানাইছেন, ওয়াজ করেছেন, নসিহত করেছেন, ওয়াজ শুনেছেন, কোরআন পড়েছেন, পড়াইছেন, হাদিস পড়েছেন, পড়াইছেন, এত কিছু করেছেন, কিন্তু কমের পক্ষে আজাজিল ইবলিস যতদূর গিয়েছিল অতদূর আমল দিয়ে পুষতে পারবেন না। পারবেন? 6 লক্ষ বছর, 9.5 লক্ষ বছর পারবেন তো? তাহলে এত দূর আজাজিল ঢুকেছিল, কিন্তু আস্তে করে ফুট করে তার ইমানটা বের হয়ে গেল বেয়াদবির কারণে। মন দিয়ে শুনবেন, বেয়াদবি আজাজিল করেছিল আদম আলাইহিস সালামের সাথে। কার সাথে? যে আদম আলাইহিস সালাম সৃষ্টি না হতো না, আল্লাহ পাক সহিহ বুখারীতে আপনারা খুলবেন, আপনারা শামসুল হক ফরিদপুরি সাহেব এবং শাইখুল আইজুল হক সাহেব অনুদিত একটি কিতাব রয়েছে বাংলাদেশে, প্রত্যেকটা লাইব্রেরিতে পাওয়া যায়, হামিদের লাইব্রেরিতে ছাপা, 5ম খণ্ড 7 পৃষ্ঠার 1ম হাদিস। এই হাদিসের লাস্টের অংশ হচ্ছে লাউলা মুহাম্মাদুন মা খলাকতুকা ইয়া আদম আলাইহিস সালাম। হে আদম আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করার ইচ্ছা যদি আমার না থাকতো, যেই নবীর আপনি আজকে ওসিলা দিয়েছেন, যেই নবীজির উপর আপনি দরুদ পড়েছেন, যার বিনিময়ে আমি আজকে আপনাকে আপনার 300 বছর কাঁদার পরে আমি আপনার দোয়া কবুল করলাম, 300, 350 বা 360 বছর কাদার পরে দোয়া কবুল করলাম, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করার ইচ্ছা আমার না থাকলে, সমস্ত মানবের পিতা, সমস্ত নবী রাসূলের বাবা, সারা জগতের মানব মণ্ডলীর আব্বা আপনি, আপনাকেও আমি সৃষ্টি করতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে সৃষ্টি করার ইচ্ছা না থাকলে আদম বাবাকেও সৃষ্টি করা হতো না। তাই বানানো গল্প নয়, আপনাদেরই লেখা কিতাব। যারা উল্টাপাল্টা করবেন, উৎপাত করবেন, মিথ্যাচারিতা করবেন, তাদেরই লিখিত কিতাব। কিতাবের নাম বুখারী, সিরাত সংখ্যা 5ম খণ্ড, লিখেছেন মৌলানা শামসুল হক ফরিদপুরি। আপনারা 7 পৃষ্ঠার এই হাদিসের লাস্টের অংশটায় পড়ে দেখেন, লাউলা মুহাম্মাদুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না হতো, মা খলাকতু, আমি সৃষ্টি করতাম না কা, আপনাকে। চলো বলুন সুবহানাল্লাহ। এখন আদম আলাইহিস সালামের সাথে বেয়াদবি করে, আদম আলাইহিস সালামের সাথে বেয়াদবি করে যদি ইবলিস, আজাজিল ইবলিস হয়ে যায়, 6 লক্ষ মতান্তরে 9.5 লক্ষ বছর ইবাদত এবং ফেরেশতাদের ওস্তাদি পথ কেটে যায়, মালউন হয়ে যায়, অভিশপ্ত হয়ে যায়, রজিম হয়ে যায়, ইন্নাকা মিনাস সাগিরিন, আল্লাহর কোরআনের ভাষায় নিকৃষ্ট হয়ে যায়, তাহলে আদমও সৃষ্টি হতো না যে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। সেই নবীকে আজকে যারা টুপি মাথায় দিয়ে কোরআন সামনে নিয়ে বলতেছেন, নবী আমাদের মতো, বড় ভাইয়ের মতো, মাটির মানুষ, নবীর মিলাদ চলবে না, কিয়াম চলবে না, হাত মোলাদ চলবে না, শবে বরাত চলবে না, শবে কদর চলবে না, ঈদে মিলাদুন নবী চলবে না, নবী বায়াত হয়েছেন, আমাদের বায়াতের দরকার নাই, নবী বায়াত হতে বলেছেন, আমাদের বায়াতের প্রয়োজন নেই,
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা করেছেন তার বিরুদ্ধে আপনি যাচ্ছেন, তাহলে আপনি কি আজাজিরের ঊর্ধ্বে আছেন আর নিচে আছেন? আপনি কতগুলা ডিগ্রি নিছেন? কি ডিগ্রি আপনার আছে? আপনি কয়টা ফেরেশতা পড়াইছেন? এত যে অহংকার, এত অহংকার যে আমি কি না হয়ে গেছি, এই কি জানে, এই কি জানে, এই ভণ্ড, বেদাতি, এইটি, মানে ও মনে হয় যে কেবল আকাশ থেকে নাজিল হলো। ইবলিস শয়তান, ইবলিস দূর থেকে কান্দে আর কয়, আল্লাহ এই ইবলিস, আমি কেমনি ইবলিস হলাম? আমি তো শুধু আদমের সাথে বেয়াদবি করেছি, এনা গোটা দুনিয়ার সাথে বেয়াদবি করতেছে, আখির নবীর সাথে বেয়াদবি করছে, পাশাপাশি আর ওলিয়াউলিয়াকে বেদাতি ভণ্ড বলছে। যে অলিদের বিরুদ্ধে কথা বললে আপনি নিজে ঘোষণা দিয়েছেন, ওমান আদারি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হার, যে ব্যক্তি অলিদের দুশমনি করে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহ যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সে ব্যক্তি আর মুমিন হয়ে কবরে যেতে পারে না। এই কথা যদি আপনার সহিহ বুখারী 2য় খণ্ড 26 পারা 963 পৃষ্ঠার প্রথম হাদিসে কুদসি হয়ে থাকে, তাহলে অলিদেরকে ভণ্ড বলতেছে, বেদাতি বলতেছে। এই বেয়াদবটা আমি ইবলিসের সাথে 1,500 ডিগ্রি বড়। এই 1,500 ডিগ্রি বড় ডিগ্রি নিয়ে যে মুন্সিরা ঘুরতেছে, এ মুন্সি সারা জীবন ইসরায়েলের বিরুদ্ধে আর ফিলিস্তিনের পক্ষে লাফালাফি করে রহমত নাজিল হবে না, আরো গজব নাজিল হবে। ইসরায়েল এই বিশ্ব হায়েনা এবং সাদা কুকুরের জাত, এই সাদা কুকুরের জাত যে আমাদের শত্রু, এটা কি আজকের নতুন কথা নাকি কোরআনের কথা? কোরআনের কথা না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু পবিত্র কুরআন শরীফ সূরাতুল মাইদা 5 নম্বর সূরা 6 নম্বর পারা মদিনায় অবতীর্ণ আয়াত শরীফ নম্বর 82 আল্লাহ পাক অ্যাডভান্স বলে দিয়েছেন, দুনিয়াতে খবরদার ইহুদিদেরকে বন্ধু বানাবে না, খ্রিস্টানদেরকে বন্ধু বানাবে না, মুশরিকদেরকে বন্ধু বানাবে না, এরা কিন্তু তোমাদের সবচাইতে বড় শত্রু। এ কথাটা কার? আল্লাহ বললেন শত্রু, আর আমরা তাদেরকে তোষামত করে তাদের উচ্ছিষ্ট, তাদের ফেলে দেওয়া উচ্ছিষ্ট গণতন্ত্র নিয়ে কারাকারি করতেছি। ইহুদিদের ফেলে দেওয়া গণতন্ত্র, খ্রিস্টান ফেলে দেওয়া গণতন্ত্র। ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। ইটস ডেমোক্রেসি। Its definition of Abraham Lincoln, he is a Christian from his father and he is an Yehudi from his mother. মায়ের দিক থেকে ইহুদি, বাবার দিক থেকে আওয়াজ দিতে হবে, বানানো গল্প করতেছি। মায়ের দিক থেকে, বাবার দিক থেকে দুই জাতের সন্তানের নাম হলো আব্রাহাম লিঙ্কন। দুইটা জাত এক জায়গায় হয়েছে, ইহুদি আর খ্রিস্টান। এই দুই জাতের জন্মে একজনের জন্ম। এই ব্যক্তিটা দিল ডেমোক্রেসি, যে গভর্নমেন্ট ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। ইটস ডেমোক্রেসি। আর ডেমোক্রেসিতে আল্লাহ বা আল্লাহ রসুলের কোনো বিধান নেই, এখানে আল্লাহর কোনো গল্পই নেই। দেয়ার ইজ নো গড। এই কন্ডিশনে ডেমোক্রেসি চলে। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? আল্লাহ বলে, সত্তা বলে কোনো জিনিস নেই, নাউজুবিল্লাহ। এই সত্তার নীতি হলো গণতন্ত্র। আর সেই গণতন্ত্রকে তোষামোদি করে, লালন পালন করে মুন্সি বলে রাস্তায় বের হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে। একদিকে অলালন পালন করছে ইহুদি নাসারার তরজ তরিকা, আরেকদিকে মানুষকে দেখাচ্ছে আমরা ইহুদি বিরোধী, ভিতর দিয়ে গেছে ইহুদি ছাড়, আমরা ঠিক আছি। এই সমস্ত লেফাফাদ্রস্ত মুন্সিদের যদি জগৎ ভরে যায়, আল্লাহর গয়বী মদত নাজিল হবে না। দুদিল বান্দা কলমা সুর না পায় শ্মশান। আপনাকে আমাকে বুঝতে হবে আমি যাচ্ছি কোথায়, আপনি আমি কোথায় যাচ্ছি।
আমার আল্লাহ বলে দিলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবীজি দু জাহানের বাদশা, যাকে সকল নবী রাসূলের সরদার বানানো হয়েছে, প্রতিটা নবীর কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন নবী পৃথিবীতে আসেন নাই যেই নবী আখেরি নবীর ইতিহাস বলেন নাই। প্রত্যেকটা নবী ছিল আখেরি নবীর পাগল। একটু জোরে সুবহানাল্লাহ বলতে হবে। প্রতিজন নবী ছিল আখেরি নবীর পাগল। প্রত্যেক নবীর কালেমা আখেরি নবীকে নিয়ে। এটাই হলো কোরআন শরীফের সূরাতুল আলে ইমরানের 81 নম্বর আয়াতে কারিমার অর্থ, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। এ নবীগণ, 1,23,999 জন পয়গম্বর, আপনারা আজকে এই রূহের জগতে আমার সামনে, কুদরতের সামনে আপনাদেরকে আমি নবুয়ত দিয়ে দিলাম আমার আখেরি নবীর ওসিলায়। আখেরি নবী যখন নাজিল করব, সমস্ত নবী রাসূলের কাছে আল্লাহ পাক আখেরি নবীর মিলাদ করছেন। মিলাদ মানে নবীর বৃত্তান্ত, নবী আসার জীবন বৃত্তান্ত আল্লাহ আলোচনা করছেন রুহের জগতে। আর আজকের মুন্সি কয় মিলাদ কোত্থেকে আসলো? এরাই হলো ইহুদি মার্কা মুন্সি। সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম সবাইকে আল্লাহ অর্ডার ক্রিয়েট করছেন, আখেরি নবী যদি আমি নাজিল করি। সূরাতুল আলে ইমরান 81 নম্বর আয়াত খুলুন। আল্লাহ পাক বলেন, যদি আমার আখেরি রাসূল আপনাদের সামনে আমি হাজির করাই, এ নবীগণ আলাইহিস সালাম, সমস্ত শরীয়তকে আপনারা মুলতবি করে দেবেন। যত হাজার, যত লাখ, যত কোটি মানুষ আপনাদের কাছে বায়াত হয়েছে, ঈমান এনেছে, সকল বায়াত হওয়া লক্ষ মানুষ, কোটি মানুষকে একসাথে হয়ে লা তুমিনুন্না বিহি, আমার আখেরি নবীর কালেমা পড়ে আপনারা তার প্রতি ঈমান আনবে। ওয়ালা তানসুরুন্না, আর তাকে সর্বদিক থেকে আপনারা সাহায্য করবেন। সুবহানাল্লাহ বলেন। সর্বদিক থেকে সাহায্য করবেন, তার কাছে আপনারা বায়াত হয়ে যাবেন। নবী রাসূলের উপর অর্ডার আখেরি নবীর বায়াত হওয়া। আর আজকের মুন্সি কয় আমাদের বায়াত লাগবে না, এদের নাম হলো আজাজিল মুন্সি। আজাজিলের বায়াত লাগে না। ইবলিস বায়াত হয়েছে? কোন তো কার কাছে বায়াত হয়েছে? আজকের মুন্সি টিভির পর্দা দখল করে, ফেসবুক ইউটিউব দখল করে, কিসের আবার বায়াত, কিসের আবার পীর মুরিদি, ভ্যান্ড, বেদাতি। বাপরে, মানে কেবল আকাশ থেকে নাজিল হলো ইবলিস, শয়তান, আজাজিল। সমস্ত নবী রাসূলকে আল্লাহ অর্ডার করছেন, লা তুমিনুন্না বিহি, লামে তাকিদ, নুনে তাকিদ, অবশ্যই অবশ্যই আমার নবী আখেরি নবীর কাছে আপনারা বায়াত হবেন। বায়াত হওয়ার অর্ডার নবীদেরকে করা হচ্ছে। তাহলে নবীর বায়াত লাগবে, নিষ্পাপ মাসুম নবীর বায়াত লাগে, কিন্তু গুনার সাগরে হাবুডুবু খাওয়া মুন্সির বায়াত লাগে না। এর নাম ইবলিস দ্বারা প্রতারিত মুন্সি। এরা উপরে শুধু লেভেলটা ঠিক আছে, উপরের লেভেলটা ঠিক, চকচকা ঝকঝকা, ভিতরে ঈমান নেই। এক একজনের লাফালাফি দেখেন, ইসরায়েলকে মারে ফেলে দিল না, ইসরায়েল মারছে না, ফিলিস্তিনকে মারছে, ফিলিস্তিনকে মারে ফেলে দিল। আবার ওই ইসরায়েলের পণ্য, ইহুদি নাসারার পণ্য, যেটার মধ্যে স্পষ্ট শুয়োরের চর্বি দেওয়া আছে, কোকা কোলা ছাড়া মুন্সির হজম হয় না। আমি সৌদি আরবে গেছি হজ করতে, ওখানে মুন্সি ঠান্ডা ঠান্ডা নাই, হুজুর মানে মুন্সি হজ করবে যাও ঠান্ডা খাবে, আর পেট শুয়োরের চর্বি ছাড়া ঠান্ডা হয় না। ইহুদি নাসারার প্রতিটা পণ্যকে আপনাকে অন্তর থেকে ঘৃণা করে বাদ দিতে হবে। যদি না খেয়েও থাকতে হয়, ইহুদির পণ্য খাবো না। ইসরায়েলের পণ্য কি কি জানেন না? জানেন তো ঠিকই, খান তো ঠিক পাইকারি।
কুরবানি হয় বাংলাদেশে, মুসলমানের কুরবানি, আর হাজার হাজার কোটি টাকা আয় করে ইসরায়েলের ইহুদি সাদা কুকুরেরা। পেপসি, পিতে পে, ইতে ইস, পিতে পেনি পেপ, এসতে সেভ, আইতে ইসরায়েল। ইসরায়েলকে সেভ করার জন্য পেপসি কিনতে গিয়ে সব টাকাগুলো তোমরা ইসরায়েলকে দাও। পেপসি, কোকাকোলা, মিরিন্ডা, যত রকমের পানীয়, এই পানীয়গুলো বের করার মূল টার্গেট ইহুদিদের সাদামাটা ছোট্ট শিশু থেকে শুরু করে আবার বৃদ্ধ বনিতাকে বোতল খাওয়া শিক্ষা দেওয়া। কোনো মুন্সি তো গল্প করলো না, বরং মুন্সি কয় বাবা একটা ঠান্ডা আছে, টাইগার, এনার্জি কোক, স্প্রাইট। আপনারা কি রাগ করছেন আমার? ওই মুন্সি দেখেন লাফাচ্ছে, হু হু, ইসরায়েলকে ধরো, ইসরায়েলে করলো। ইসরায়েল যে আমাদের প্রকাশ্য শত্রু, এটা আল্লাহ কোরআনেই বলে দিয়েছে। এদেরকে দমন করার একটাই পথ, বাংলার জমিন নয় সারা পৃথিবীর মুসলমান যদি ইসরায়েলি সকল পণ্য বন্ধ করে দেয়, এদের ভিক্ষা করা ছাড়া উপায় থাকবে না। এদের ভিক্ষা করে খাইতো। এদের পণ্যগুলাই হলো আকর্ষণ, শয়তানি আকর্ষণে ভরা। এই পৃথিবীতে যদি রুহানি শক্তি সম্পন্ন কোনো আল্লাহর ওলি পৃথিবীতে থাকে, আর যদি আল্লাহর ওলি তৈরি হয়ে যায়, তাহলে কিয়ামত পর্যন্ত আপনাদের ইচ্ছা পূরণ হবে না পৃথিবী দখল করা। কারণ তারা হাত তুললে আল্লাহর গয়বে মদদ নাজিল হবে। আপনার বোমা মারবেন কিন্তু ফুটবে না। এ গল্প ইহুদি সাদা কুকুর যেগুলো আছে সবাই জানে। এরা দাদুদেরকে শিক্ষা দেয়, খবরদার পৃথিবীতে মানুষকে নামাজ পড়ার রাস্তা খুলে দেন, বা পারলে যায় নামাজ বিছাই দেন, রোজা রাখার জন্য সেহর ইফতারি করান, তারপরে যা যা করার লাগবে যত রকমের আমল আছে সব করান। শুধুমাত্র একটা সিস্টেমের মুসলমান তৈরি করেন যারা সব করার পরেও নবীজির দুশ্মনী করবে। এটা ইহুদিদের চাল। আজকে পৃথিবীতে এত ছাততা বিভক্ত কেন? এ মুসলমান, ডক্টর আশরাফ সিদ্দিকী কিয়ামত পর্যন্ত বাঁচবে না। অনলি ওয়ান টাইম, অনলি ওয়ান ডে অর নাইট, আই অলওয়েজ রেডি ফর ডেথ। মৃত্যু যে কোনো সময় আসবে, কিন্তু সত্য কথাগুলি বলবে না কেউ। আজ বাংলাদেশ কোন দিকে যাচ্ছে মনে রেখে দেন। বাংলাদেশ যাচ্ছে এই ইসরায়েল যেমন আঘাত করছে ফিলিস্তিনের দিকে, ওই একই পথে বাংলাদেশ হাঁটতেছে। কি মনে করতেছেন আপনারা? এতদিন ছিল দাদুদের আন্ডারে বাংলাদেশ, বিপদে ছিল যে যখন বাংলার পক্ষে এদের সাথে আছে সাথে সে বিভিন্ন দেশ, এরা তো দুনিয়ার স্বার্থের কুকুর, এরা দুনিয়ার স্বার্থটাই দেখে, এরা তো আল্লাহ বিল্লাহ দেখে না। সারা পৃথিবীর অসংখ্য দেশের সাথে এদের কূটনৈতিক সম্পর্ক। এদেরকে বাংলা থেকে তারাও, তারপরে মৌলবী মুন্সি পাওয়ারটা একটু দেখাও, এরকম করলে এরকম হয়, এত মজা লাগে, আরে পাওয়ারে তো আমরাই আছি, দেখাও। তারপর আমাদের পথে যখন বাধা দেবে তখন আল কায়দার মতো, তালেবানের মতো ফটাফট বোমা ফারবো। আর ওই মুন্সিগুলা তো আজকে টুপি পরছে, কালকে টুপি ফেলে দিয়ে পেন্টুল পরে ক্লিন শেভ করে ঘুরে বেড়াবে, আর সাধারণ মানুষগুলো ধ্বংস হবে। ফিলিস্তিনে বোমা মারতেছে হামাসকে, হামাস তৈরি করে একটা গোষ্ঠী। বাংলাদেশের এরকম ওহাবি খারেজি বাতিল ৭২, হামাস একই পর্বের মানুষ। এমনি চিনেন না, জানেন না, লাফায় মিশায়। ফিলিস্তিনিতে যারা রুহানি সম্পদের মানুষ আছে আজও তারা সেফ, রুহানি পাওয়ারের মানুষদেরকে তারা ভয় পায়। কিন্তু ইহুদি নাসারা ভালো করে জানে যে যারা উপরে লেভেল ইসলাম আর নিচে আমার নবীর দুশ্মন, এরা যদি গোটা জগৎ ভরে যায় একটা বোমায় যথেষ্ট এদেরকে ক্যাট করতে। এটা এদের ভালো জানা আছে। এই কথাগুলি আমি অনেক আগে বলেছিলাম, যখন ইরাকে আক্রমণ হচ্ছিল। অনেকে কয় সাদ্দাম শেষ হয়ে গেল, সাদ্দামের জন্য এমনকি বাংলাদেশে বড় বড় মনীষীরা গেল, বুশকে আপনি তুষ করে দেন আল্লাহ, কিন্তু তুষ তো বুশ হলো না, তারাই তুষ হয়ে বসে থাকলো। গপ্প করলে হবে না, তো মানতে হবে। সাদ্দামকে দিয়ে ইরাক ধ্বংস করলো, ওসামা বিন লাদেনকে তৈরি করলো, সিআইএর এজেন্ট বানায়। বালমনকে শোনেন, কষ্ট হচ্ছে আপনাদের? সিআইএর এজেন্ট হিসেবে ওসামা বিন লাদেনকে আল কায়দা বাহিনী নামে তোলা হলো। তার মাধ্যম দিয়ে গল্প করানো হলো টুইন টাওয়ারে আমি হিট করেছি। এই গল্প শোনায় এই ওসামা বিন লাদেনকে ঢুকে দেওয়া হলো ইরাকে, ইরাক ধ্বংস করা হলো। এই ওসামা বিন লাদেনকে তালেবানের সাথে যোগ দেওয়ায়, তালেবান বাহিনীর সাথে যোগ দেওয়ায়
সেই আপনার আফগানিস্তানে দিয়ে সেটাকে ধ্বংস করে আফগানিস্তানে পুতুল সরকার বসানো হলো, তারপরে আপনার ইরাক পুতুল সরকার বসানো হলো, প্রতিটা জায়গায় পুতুল সরকার বসছে। বাংলাদেশে বসবে না কেন? এই সবচেয়ে বড় জ্বালা। এই জ্বালা মেটানোর জন্য আজকে মুন্সিদেরকে একটু ছেড়ে দিয়েছে। মুন্সিরা একটু লাফাও, ছেড়ে দিয়েছি হুইল বসি, লাফাও। এখন মুন্সিরা মহিলা মহলে যাচ্ছে ভোট নিবেন, মহিলাদের বানাচ্ছে তাদের পার্টি, পুরুষকে বানাচ্ছে তাদের পার্টি, বাড়ি বাড়ি যায়, ঘর ঘর যায়, মদিনায় যায়, মসজিদে যায়, এখানে যায়, ওখানে যায়, মাহফিলে কোরআন সামনে কয় গোটা কোরআন রাজনীতিতে ভরা। আরে মুন্সি, তখন তুই কোষ কোরআন রাজনীতিতে ভরা, তখন আল্লাহর লানত তোর মুখ চোখ সহ ঢেলে দেয় আল্লাহ। রাজার নীতি রাজনীতি আর আল্লাহর নীতি খেলাফত নীতি। রাজনীতিতে শুধুমাত্র হিংসা বিদ্বেষ অহংকার শয়তানিতে ভরা, আর আল্লাহ নীতিতে আল্লাহ এবং রসুলের মহব্বত ভরা। তুমি কোথায় কিনে যাচ্ছ আমি তো বুঝলাম না। তুমি কোরআন সামনে নিয়ে কোরআনের বিরুদ্ধে মিথ্যা কথা বলছো, গোটা কোরআন বলে রাজনীতিতে ভরা। তাই গোটা কোরআন যদি রাজার নীতিতে ভরা হয়, তা আল্লাহর নীতি গেল কই? রসুলের নীতি, আখেরাত নীতি, জান্নাত জাহান্নামের নীতি, পৃথিবীতে আল্লাহওয়ালা হওয়ার নীতি, এগুলো গেল কই? এই সমস্ত কথা বলতে আল্লাহ নারাজ হয়ে যান। তুমি বলতে পারো পৃথিবীতে খেলাফত আসবে, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ পাক ওয়াদা করেছেন খেলাফত তোমরা প্রতিষ্ঠা করবে না, আমি প্রতিষ্ঠা করে দিব। কোরআন খোলেন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। লামে তাকিদ, নুনে তাকিদ, বাবে ইস্তিফআল। ওরা চাইবে, আমি আল্লাহ দান করব। অবশ্যই আমি খেলাফত দেব সারা জগতে, কিন্তু ওই খেলাফত নীতিতে নারী নেতৃত্ব থাকবে না, ওই খেলাফত নীতিতে জনগণের সকল ক্ষমতার উৎস থাকবে না, ওই খেলাফত নীতিতে হারাম কাজ, ছবি, ভিডিও, টিভি প্রজেক্টর থাকবে না, ওই খেলাফত নীতিতে কোনোদিনও সলচাতুরি ধান্দাবাজি থাকবে না, ওই খেলাফত নীতিতে কোনোদিনও মদের আসর বসানো থাকবে না, মদের সার্টিফিকেট দেওয়া থাকবে না। গণতন্ত্র সার্টিফিকেট দিছে না, জনকর্মী সার্টিফিকেট দিয়েছে না, তা আপনি কেমনে করছেন গোটা কোরআন রাজনীতিতে ভরা? ওই খেলাফত নীতিতে শুধু আল্লাহ এবং রসুলের প্রতি বিশ্বাস থাকবে, দুনিয়ার কারো রকমের কোনো তোষামোদি খোসামোদি চলবে না। বাংলাদেশ না, পৃথিবীর যে কোনো দেশই বোন, আজ বাংলাদেশে যত লাফান আপনারা, বাংলাদেশের মুন্সি হন আর মৌলবি হন, এ দেশে যদি আপনি রাজনীতি নিয়ে টিকে থাকতে চান, এ দেশে যদি আপনি গণতন্ত্র নিয়ে থাকতে চান, দাদু খুশি করে চলতে হবে। দাদুক যখন আপনি খুশি করে চলবেন, তখন আর আল্লাহ পাক খুশি থাকলো না, ওই দাদুই খুশি। এর নাম খেলাফত নীতি নয়, এর নাম রাজনীতি। আশরাফ সিদ্দিকী সত্য বলে দেখে বাইরে কয় ভণ্ড, ভণ্ড, সত্য বলে ভণ্ড, আর মিথ্যার মধ্যে ডুবে থাকে বেঈমান, ওই মহা হক্কানি রব্বানি আলেম। আল্লাহ তার হাবিবকে বলছেন, ওয়ালান তারদু আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম ক্বাল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াউহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। কোরআন শরীফের সূরাতুল বাকারা দ্বিতীয় নম্বর সূরা, প্রথম নম্বর পারা, মদিনায় অবতীর্ণ আইন, আয়াত শরীফ নম্বর 120। আল্লাহ পাক বললেন, কোন ক্ষতক্রমেই ইহুদি নাসারাকে তোমরা খুশি করতে পারবে না। তোমাদের সব যদি ঢেলে দাও, ওরা খুশি হবে না ততক্ষণ, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, ওদের তরজ তরিকা, ওদের জিন্দেগি, ওদের চলার পথ, ওদের জীবন চলার পথের নীতি রীতি যতক্ষণ পর্যন্ত তুমি গ্রহণ না করবে তোমার নবীকে বাদ দিয়া।
তোমার নবীকে বাদ দিয়া, কোরআনকে বাদ দিয়া যতক্ষণ তাদেরকে তুমি তার নীতি রীতি, তাদের তরজ তরিকা, তাদের সকল পদ্ধতি যতক্ষণ পর্যন্ত তুমি না গিলবে, ওই তুমি অনুসরণ না করবে, অনুকরণ না করবে, আমি আল্লাহ কোরআন দিয়ে বলছি ওরা তোমাদের উপরে খুশি হবে না, ওরা তোমাদেরকে জ্বালাতেই থাকবে, ওরা খুশি হবে না। আল্লাহ পাক কত কঠিন। আল্লাহ বলে দিলেন কুল, ও আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিন, ইন্না নিশ্চয় হুদাল্লাহি হুয়াল হুদা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হেদায়েতের পথই একমাত্র পথ, আমি ইহুদি নাসারার নিয়ম মানতে চাই না। আল্লাহ একটু তো বলে দিয়ে শেষ করতেন তাও হতো, এবার কি বলছে দেখেন, ওয়ালা ইনিত্তাবাতা আহওয়াহুম, ও বন্ধু আপনি তো নবী রাসূলের নবী রাসূল, আপনি তো নিষ্পাপ, আপনি তো মাসুম, আপনি তো কোনোদিন কাফেরের নিয়ম মানার কথা নয়, আপনি তো কোনোদিন কাফের মুশরিককে মানবেন না, এটাই সত্য কথা। কিন্তু আপনাকে আমি বলছি, যদি আপনি হয়েও আমার হাবিবুল্লাহ, আপনি আমার বন্ধু, যা চাইবেন আমি তাই দেব, কিয়ামতের সুপারিশ করতে চাইবেন আমি সুপারিশ কবুল করব, দুনিয়ার চাইতে কিয়ামতে আমি আপনার পাওয়ার আরো বাড়ায় দেব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি আল্লাহ এত দেওয়া দেব গো নবী, আপনি খুশি হয়ে যাবেন, যতক্ষণ খুশি না হবেন আমি আপনার চাহিদা মেটাতেই থাকব। এত পাওয়ার আপনাকে দিলাম, তারপরেও শুনে রাখুন আমি আল্লাহ কত কঠিন। ওয়ালা ইন যদি ইত্তাবাতা, আপনি নিজেও যদি অনুসরণ করেন, আহওয়া আহুম, ওই কাফের মুশরিক বেদিন বদ্দিন ইহুদি নাসারার অনুসরণ যদি করেন, লাইন ইত্তাবাতা আহওয়া আহুম, তাদের প্রবৃত্তির দাসত্ব যদি করেন, আপনি নবী কোনোদিন করবেন না, এটাই সত্য। কিন্তু আমি পৃথিবীর মানুষকে বোঝানোর জন্য বলছি, আমার হাবিবুল্লাহকে আমি কি ফোর্স দিচ্ছি এইটুকু তাদেরকে বোঝাচ্ছি। ওয়ালাইন যদি ইত্তাবাতা, অনুসরণ করেন, অনুকরণ করেন, আহুয়া আহুম, ওই কাফের মুশরিক ইহুদি নাসারা বাতিল এই জালেমদের যদি অনুসরণ করেন, আল্লাহ বলেন বাদাল্লাযী জাআকা মিনাল ইলম, আপনি যখন আমার পক্ষ থেকে সব ইলম প্রাপ্ত, আমি ইলম দিয়ে আপনাকে ভরে দিলাম, এরপরে জানার পরে যদি এটা করেন, আল্লাহ বলেন মালাকা মিনাল্লাহি মিন ওয়ালি ওয়ালা নাসীর। অর্থটা বোঝেন, মালাকা আপনার জন্য পাইবেন না, মালাকা মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনি পাইবেন না, মিনাল্লাহ মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, কোনো অভিভাবকত্ব পাবেন না, কোনো সাহায্য আপনি পাবেন না। আমাকে বাদ দিয়ে যদি কাফের মুশরিককে আপনি নবী নিজে যদি মেনে নেন, আপনি এত পাওয়ার দিয়েছি, যা চাইবেন তাই আমি দেব, যা আপনি খুশি হবেন, খুশি হওয়া পর্যন্ত আমি কবুল করতেই থাকব। এত পাওয়ার দেওয়ার পরেও যদি আপনি নবী আমার হাবিবুল্লাহ আমার বন্ধু, আপনি নিজেও যদি কাফের মুশরিককে মেনে নেন, ওদের তর্জ তরিকা মানেন, ওদের গণতন্ত্র মানেন, ওদের ছবি ভিডিও টিভি মানেন, ওদের বোঝেন না কথা বোঝেন, ওদের নারী নেতৃত্ব মানেন, ওদের যাবতীয় নিয়ম কানুন মানেন, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি মালাকা আপনার জন্য আসবে না, মিওয়ালি মালাকা মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসবে না, মিনাল্লাহ মিওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, আমি আপনার অভিভাবক হব না, আমার পক্ষ থেকে কোনো সাহায্য পাবেন না, সাহায্য এই কাফেরেরাই করতে হবে। নাউজুবিল্লাহ বলুন। মূল কথা হলো আমার নবী তো নিষ্পাপ,
আমার নবী তো মাসুম, আমার নবী তো কোনোদিন আল্লাহ থেকে সরে যাবেন না, এটা আল্লাহও জানেন, কোরআনও জানে, আমরাও জানি, নবীও জানেন। কিন্তু আল্লাহ বোঝাচ্ছেন আমার হাবিবুল্লাহকেই যদি আমি সাহায্য না করি, তার অভিভাবক না হয়, যদি কাফেরের তর্জ তরিকা মেনে নেয়, তাহলে তোমরা কে রে? আসমান থেকে নাজিল হওয়া ইবলিস, তোমরা ওই দুনিয়ার সব মানবা, কাফের মুশরিকের নিয়ম মানবা, আমি তোমাদের অভিভাবক হব কেন? আমি কেন তোমাদের সাহায্য করব? আমার কথা কি বুঝে আসতেছে? কিছু বুঝলেন? কিয়ামত পর্যন্ত মুন্সি সাহায্য চাইলে পাবে না। স্বয়ং নবীকে আল্লাহ থেট দিচ্ছেন। এটা তো আল্লাহর হাবিবকে থেট দেওয়া নয়, এটা উম্মতকে থেট দেওয়া। নবী তো নবী, শুধু আল্লাহ বোঝাতে চাচ্ছেন আমার আখেরি রাসূলের চাইতে বেশি ভালোবাসা আমি সৃষ্টির মধ্যে আর কাউকে দেই নাই। এত ভালোবাসার হাবিবুল্লাহকে যদি আমি এই কথা বলতে পারি, তুমি কে? মসজিদ ইমামতি করতে গিয়ে তুমি অলির বিরুদ্ধে ফতোয়া দাও, নবীর বিরুদ্ধে ফতোয়া দাও, আর ইহুদি নাসারার গণতন্ত্রের পক্ষে কোরআন খুলে করছো, রাজনীতিতে ভরা কোরআন। তুমি সাহায্য কোত্থেকে পাবে? তোমাকে ইহুদি নাসারা সাহায্য করবে ততদিন যতদিন তুমি ওদের পা চাটবে, গোলামি করবে, ততদিন। এই পাঁচটা গোলামেরা এরা আস্তে করে ফতোয়া দেয়, পীরেরা তো রাজনীতি করে না, পীরেরা সব ইহুদিদের এজেন্ট। বেঈমান কোথাকার, আবু জাহেল কোথাকার। আবু জাহেল আমার নবীকে পরিপূর্ণ চিনত, খালি মানুষকে চিনতে দিত না। এ যুগের বেঈমানরাও তাই, সবাই চিনে আমরা ওলিরা কি করতেছি। এই বেঈমান ওর নিজের ধোঁকাবাজি ধরা পড়বে, ইহুদি নাসারার পাঁচটা গোলামি ধরা পড়বে, এই জন্য ওলিদের বিরুদ্ধে ফতোয়া দেয়। এই হলো বেঈমানের জাত। আপনি কাকে ধরবেন? একটা পেন্ডুল আলো তো এগুলো বলে না, বলে টুপিওয়ালা মুন্সি। আপনি চিন্তা করবেন বাপরে এক আশরাফ সিদ্দিকী শব্দ, ইবলিস গরম হয়ে যায়। তুই ঠিক করছিস, তোরটাই তো ঠিক। আশরাফ সিদ্দিকী বোঝায়, খেলে তোর 2 নম্বর মুন্সি বেশি বোঝায়। ওরই নেংটি ধর, তাহলে সরাসরি জান্নাতে চলে যাবে। আর আল্লাহ ওয়াদা করলেন লামান তাবিআকা মিনহুম লাআমলা আন্না, একবারে ডাইরেক্ট আল্লাহ পাকের অর্ডার। এই ইবলিস, আমি 2টি অফার দিলাম। কোন মানুষ যদি সে যে কোনো প্রকার মানুষ হোক, ভিক্ষুক আর বাদশা, মৌলবি মুন্সি হোক আর সাধারণ মানুষ হোক, পীর মাশায়েখ হোক আর মুরিদ হোক, সে যদি তোমার অনুচর হয়, হিংসা, বিদ্বেষ, অহংকার, লোভ, মিথ্যাচার, বেয়াদবি, এগুলি যদি সে গ্রহণ করে ফেলে, গ্রেট অফার থাকলো তার জন্য। সে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত যদি নবী থাকলে নবী পায়, নবীর কাছে তওবা করে, নবী না থাকলে ওলির কাছে তওবা করে, আমি ওয়াদা করলাম তার 100 বছরের গুনাহ, তার জীবনের গুনাহ মাফ করে, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, সূরা ফুরকান 70 নম্বর আয়াত। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে গুনার জায়গা চোখের পলকে আমি নেকিতে পরিবর্তন করে দেব। কারণ সে তো বুঝতে পারেনি তুই ধোঁকা দিয়ে করেছিস। আর বোঝার পরেও যখন সে আর তওবা করলো না, তোর সাথে সম্পৃক্ত হয়ে গেল। এবার আল্লাহ বলছেন সূরা আরাফের 18 নম্বর আয়াতাংশ, 7 নম্বর সূরা 8 নম্বর পারা 18 নম্বর আয়াতাংশ। এবার আল্লাহ বলছেন লামান তাবিআকা মিনহুম লাআমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন। এই ইবলিস, যেই ব্যক্তিটা তোর সাথে সম্পৃক্ত থেকে মরে গেল, তওবা করলো না, নবী থাকলে নবী পাইলে নবীর কাছে গেল না, অলি আমর অলি বাউলিয়া পাইলে অলির কাছে গেল না, বায়াত হলো না, তওবা করলো না, আমি ওয়াদা করলাম ওদেরকে সহ তোকে দিয়ে আমি সমস্ত জাহান্নামগুলি পরিপূর্ণ করব। কত সহজ ভাষায় আল্লাহ বুঝাই দিয়েছেন। এত সহজ কথা আর কি থাকতে পারে? আপনি গুনাহ হতে পারে, আপনি ভুল হতে পারে, আপনি ফিরে আসতে পারেন, ফিরে আসার সুযোগ আছে না নেই? আর আপনি জেনে বুঝে সত্যের বিরুদ্ধে অপলাপ গাচ্ছেন। আপনি মুন্সি, মসজিদ ইমামতি করেন, ইমামতি করতে গিয়ে বলতেছেন আশরাফ সিদ্দিকী ভণ্ড, তার মাহফিল হতে দেওয়া যাবে না। কেরে মুন্সি? এই জয়পুরহাটের কেন্দ্রীয় মসজিদের খারেজি মুন্সি, এ ধরনের কিছু মুন্সি, বগুড়াতে খারেজি মুন্সি, কথা কয় না, খারেজি মুন্সি। তোরা জানিস না আমি কে? তোরা ঠিকই জানিস, আবু জাহেল যেমন জানতো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, তোরাও জানিস আমি আখির রাসূলের গোলাম। কে বলে জানিস না? যদি নাই জানতিস তাহলে তো এতদিন আমার কাছে দৌড়ে আসে বলতিস আপনি ভুলের মধ্যে আছেন, 100 কোটি টাকা দেন, তওবা করেন। কই কি জানো না তোমরা?
আলতামুন্নেসা মাঠে মাহফিল হবে, আশরাফ সিদ্দিকীর কান্নাকাটি করে প্রশাসনে কাজ যায়, স্যার বাঁচান স্যার। কি স্যার? জয়পুরহাট 0 পয়েন্টে আশরাফ সিদ্দিকীর মাহফিল হবে, স্যার বাঁচান স্যার। এতদিন তো আমরাই তখন করে আসি এজিদ বাহিনী, এইবারে যদি হোসেন বাহিনীর কথা মানুষ শোনে, এজিদ বাহিনী লাথি মারবে স্যার, আমাদের বিপদ হয়ে যাবে স্যার, বাঁচান স্যার। এই এজিদ বাহিনী। আমি তো কাউকে ভয় করে কথা বলিনি জীবনে, আমার জিন্দেগিটাই জিহাদ। ইহুদি নাসারার প্রটোকলে থাবায় পড়ে থাকা বাতিল 72 ফেরকার মুন্সিগুলোর বিরুদ্ধে আমার জীবন ভর অভিযান। ইটস মাই লাইফ, এটা আমার জীবন। কই কোনো মুন্সি তো আসো না, দেখো আগাও এসে বলো যে আপনার এই কাজটা ভুল, আমরা ঠিক। আমি আস্তে করে তোমার লেখা, তোমার বাপের লেখা কিতাবটা বের করবো, দেখো তো তোমার বাপ ঠিক না তুমি ঠিক, গোড়া ঠিক না আগা ঠিক। গোড়া যদি ভুল হয় তো আগা তো এমনি পড়বে, ওর তো আর বিচার দরকার নেই। হ্যাঁ কথা বলি, গোড়া যদি কেটে দেয় আগাতে সোনা থাক না কেন, ওটি থাকবে? ওই এমনি ভূপাতিত। আর গোড়া যদি ঠিক হয়, আগাত যদি উল্টা পাল্টা হয়, কাটে দিলে যথেষ্ট। ঠিক আছে না আব্বা? মুন্সিরা সব জানে, সকল মুন্সি জানে যে ডক্টর আশরাফ সিদ্দিকী আমাদের গোড়ার কথা বলছে। এই কথা যদি জনসম্মুখে 0 পয়েন্টে আর বাংলার বড় বড় জায়গায়, বড় বড় এই যেগুলো আমরা দখল করে আছি, সমস্ত শহর বন্দর, এগুলার যদি এগুলা কথা কেউ শুনে ফেলে গো, আমাদের ভিক্ষাও বন্ধ, আমাদের বিচার হবে ওদের কাঠগড়ায়। এই ভয়ে মুন্সি মিথ্যা কথা কয়। আর ওই মুন্সির ভেড়ার উপর বাছুর পরা, মানে বাছুর হলো ব আর ভেড়া হলো ভ। ভেড়া কয় তুই জানিস আমি ব, তাই তো, আমি যা করছি তাই শোন। এখন বাছুর বলতেছে ভেড়া ভ, আশরাফ সিদ্দিকী ভণ্ড। এখন ভ ভেড়া, ও এখন জি স্যার আপনি তো বাছুর, লম্বা লম্বা ঠ্যাং, আমরা তো অতদূর লেখাপড়া করি না, আপনি তো সবই জানেন, আপনারটা ঠিক স্যার, আপনি বাছুর আমরা ভেড়া, আশরাফ সিদ্দিকী ভণ্ড। কিন্তু ভেড়া একটু তলিয়েও দেখলো না যে আপনার বাছুর কাকে অনুসরণ করে। আপনার বাছুর কি নবীকে অনুসরণ করে? নবীকে যদি অনুসরণ করতো তাহলে আপনার বাছুর জীবনে ছবি করতো না, ভিডিও করতো না, টিভি করতো না, মহিলার সাথে ব্যাপারটা হয় বাকুম করতো না। আপনার বাছুর কি করে? চুল দাড়ি কালি লাগায়, কালি দিয়ে কুলগুলা করে, চুল কালি লাগায়, কয়ে আমি এখনো জুয়ান আছি। কথা বল, আপনার বাছুর কি করে? আপনি বাছুরের কথায় ভেড়া ভ যা বললো তাই। আর আল্লাহ বলতেছেন কিয়ামতের দিন ওই বাছুরগুলোই ভেড়াগুলোকে নিয়ে জাহান্নামে যাবে। কথা বললেন কি? স্পষ্ট কোরআনের বাণী। আল্লাহ পাক বলবেন, যখন জাহান্নামে যাওয়ার অর্ডার করবেন তারা বলবেন আল্লাহ পাক আমার সাদাত আনা কই, আমার সাদাত। সাদাত মানে আমরা যাদের মানছি ওই হুজুরগুলা কই, ডাক দেন। পরিষ্কার কোরআনের বাণী, বানানো গল্প নয়। ডাক দেন আল্লাহ, কেন ওদের জন্য তো জাহান্নামে যাচ্ছি। এই বেঈমানরা আমাদের বুঝাইছে আল্লাহর ওলিরা ভণ্ড, ওরে বলে ঠিক। আল্লাহ বলবে তখন তুই বুঝলে না, তুই তো সবই বুঝতে, শুধু একটু চেয়ারম্যান হওয়ার জন্যে ইংটি ধরছিলে। তুই সবই বুঝতে, একটু রাজনৈতিক ফায়দা উঠানোর জন্য ইংটি ধরছিলে। তুই তো সবই বুঝতে, কি বোঝনি তুমি? যাও তোমরা এই বাছুরের সাথে জাহান্নামে যাও, কোনো বিচার নেই, বিনা বিচারে জাহান্নাম। বানায় বানায় গল্প আমি করি না। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সত্যবাদী আল্লাহর ওলিদের সাথে হওয়ার আদেশ আমি করলাম। খবরদার ওলি বিরোধী শক্তি যারা তাদের কাছে যাবে না, ওরা কিন্তু শয়তানের দোসর। নাকি আল্লাহ কইছে কোন মাল মুফতিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, কি? হ্যাঁ সাদিকিন। সাদিকিন মানে কি? সত্যবাদী ওলি আউলিয়া। সত্য কথা কে কয়? ওই ইতিহাসও আল্লাহ বলেছে, আপনার থেকে নিব না। আল্লাহ বলেছেন আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি হয়ে যায়, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের কাউকে ভয়ও পায় না, কোনো চিন্তাও করে না। এই জন্য সত্য ওরাই বলে। সুবহানাল্লাহ বলবেন না মুসলমান? ওলি আউলিয়া সত্যবাদী কোন মাস সাদিকিনের ব্যাখ্যা খুলুন রুহুল বায়ান, তাফসীর রুহুল বায়ান, তাফসীর কুরতুবী, খাজিন, বাগাবী, সাবুতুত তাফসীর, তাফসীর ইবনে আব্বাস খুলুন।
কুনু মা'আস সাদিকিন ইয়ানে ওলি আউলিয়া। কেন? কারণ ওলিদেরই ভয় থাকে না, দুনিয়ার কোনো পাওয়ারকে ভয় করে তারা কথা বলে না। যে ভয় করে না সে সত্য বলে, আর যার ভিতরে ভয় আছে সে কথা বলবে না, দাদু খুশি করবে। যার পক্ষে ভয় আছে হিন্দু দাদুদের, তাই সে সত্য বলবে না, দাদুদের খুশি করবে। যার ভয় নেই সে সত্য বলবে, যার চিন্তা নেই সে সত্য বলবে। চিন্তা আছে, যদি সত্যি বলি তাহলে আমার চাকরিটা থাকবে না, চিন্তা, সত্য বন্ধ হয়ে গেল। ভয়, যদি সত্যি বলি তাহলে তো আমাকে ধরে রাস্তায় মারবে, আমার হয়তো বা মাহফিল হবে না, সব জায়গায় আঘাত হবে, বাধা হবে। ভয়, সত্য বলতে পারবে না, ওই দাদুদের নেংটি ধরে ঘুরবে। আল্লাহ বললেন সাবধান, ইন্না নিশ্চয়, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আউলিয়া আল্লাহ, আল্লাহর যারা ওলি হয়, লা খাউফুন আলাইহিম, দুনিয়ার কোনো পাওয়ারকে ভয় করে তারা চলে না। প্রতিটা মুহূর্ত তারা জীবন আমি আল্লাহর কুদরতের সামনে দিয়ে রাখে। মালিক আপনার কাছে কোরবানি হওয়া জিনিস আপনি ভেজে খাবেন না ভর্তা করে খাবেন, সেটা আপনার কুদরতি ব্যাপার। আমি কোরবানি হওয়া জিনিস, আমি কোরবানি হয়েছি আপনার কাছে। আপনি ওই কারবালার ময়দানে মারবেন, নাকি ইহুদির কবলে মারবেন, নাকি বাতিল ৭২ জালেমের কবলে মারবেন, নাকি কোথায় মারবেন, ও টেনশন আমার কেন? মালিক আমার হায়াত আর মালিক, আমার হায়াত মৌতের মালিক তো আপনি। হক্কানি ওলিয়া উলিয়া এই জন্য সত্য বলে। আর সত্য যখনই কেউ বলবে তখনই দুনিয়ার বাতিল ৭২ শয়তানের দোসররা তাকে জমের মতো গুনবে, গণনার ভিতরে রাখবে। সে যেখানে যাবে সেখানে আজরাইলের মতো ভয় পাবে। ফিনিশিং একটা পথই তাদের খোলা থাকবে, তার মাহফিল বন্ধ করবে, অথবা লাস্টে গিয়ে তাকে হত্যা করার ষড়যন্ত্র করবে। এগুলি তারা করতে পারবে, কিন্তু সত্য থেকে দূরে সরে কোনো অলিকে রাখতে পারবে না পৃথিবীর কোনো শক্তি। এটাই আল্লাহ বললেন, আমি সত্যবাদী অলিদের সাথী হতে বলেছি। তুমি কার সাথী হয়েছিলে? তুমি জানতে না, এগুলা সবই জানতে, শুধু দুনিয়ার লোভাতুর। ওই দিকে গেলে সুবিধা পাওয়া যায়, এদিকে গেলে ভিডিও করা হয়, ওদিকে গেলে ছবি করা হয়, ওদিকে গেলে মহিলার সাথে ব্যাপারটা হলেও কোনো সমস্যা নাই, হুজুর গেলে কোনো সমস্যা নাই, খালি মিলাদ পড়বা না আর পীরের কাছে যাবা না, তাহলেই যথেষ্ট। তুই যত গুনাহ করো সব মাফ হবে, খালি পীরের কাছে গেলে সেরেক হবে, আর মিলাদ করলে ভণ্ডা সেরেক হবে। এগুলা করো না, তাহলে তুই বাঁচে যাবা। এ হলো ইবলিসের ফতোয়া। ইবলিসের দোসরেরা সারাদিন ছবির মধ্যে ডুবে আছে, প্রত্যেকের হাতে হাতে সিনেমা, টিভি মার্কা মোবাইল। প্রতিটা মুন্সি, যে মুন্সিগুলা মিলাদকে বেদাত কয়, কিয়ামকে বেদাত কয়, হাতে মোনাদকে বেদাত কয়, আবার ইন্টারন্যাশনাল চরিত্রহীন রিসুটে ধরা খাওয়া চরিত্রহীন নেতার জন্য গোটা বাংলাদেশ শ্রদ্ধা গাড়িতে লাফালাফি করে। আমাদের আজকে ঈদের দিন, আর আখেরি নবী পৃথিবীতে আসার দিন, ওই দিন ঈদ করলে ঈদে মিলাদুন নবী, এটা বেদাতের দিন। এগুলো জালেম মুন্সি। এই জালেম মুন্সিরা নিজের নেতার জন্য সব করবে, কিন্তু নবীর জন্য করলেই বেদাত হয়ে যাবে। আর নেতার জন্য চুরি করলেও জায়েজ, ডাকাতি করলেও জায়েজ, মানুষ খুন করলেও জায়েজ। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? গোটা জগৎ ধ্বংস করে দিলেও জায়েজ, মানুষের বাড়ি ভাঙলেও জায়েজ, রাস্তাঘাটে আগুন লাগালেও জায়েজ, রিক্সার ভলটিপ খুলে দিলেও জায়েজ, রিক্সাওয়ালার রিক্সা, গাড়িওয়ালার গাড়ি পুড়ে দিলেও জায়েজ, কারণ নেতার আদেশ। আল্লাহ নবী এবং আল্লাহকে মানার চিন্তা ও বিরাট ব্যাটারি ভেড়ার কাছে নেয়। আল্লাহ যে বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান সেই ব্যক্তি যে ব্যক্তির হাত থেকে, তার জবান থেকে গোটা জগৎ নিরাপত্তা লাভ করবে। তো তোমার নেতা বললো ভাঙ্গো, তুমি ভাঙলে, তুমি কোন আল্লাহ মানো? তুমি তো আল্লাহ মানো, তোমার নেতা কি আল্লাহ বানাইছো? কথা করে দেখেন, কি আশার স্মৃতি খেলে বানায় গল্প করে। আমার জিন্দেগি তোমাকে সত্য বলতে হবে। আমি কিয়ামত পর্যন্ত বাঁচার জন্য আসিনি, মরবো ইনশাআল্লাহ যে কোনো সময়, কিন্তু প্রশ্ন হলো আমাকে সত্য বলে মরতে হবে। এই সত্যের উপরে আসতেছে ইমাম মাহদী আলাইহিস সালামের খেলাফত, ইনশাআল্লাহ বলেন। আল্লাহর বন্ধু বলেন, সহিহ মুসলিম এবং তিরমিজি শরীফের হাদিস, ইমাম মাহদী আলাইহিস সালাম সারা পৃথিবীতে যার মাধ্যমে হাকিকতে বায়াত, দাওয়াত, জিহাদ ভিত্তিক খেলাফত কায়েম করা হবে,
সেই ব্যক্তি নাজিল হওয়ার পূর্বক্ষণে পৃথিবীর ইহুদিরা মুসলমানদের উপরে খেপে যাবে। ইসরায়েলি সাদা কুকুর হায়েনার জাত, এই হায়েনার জাতেরা ফিলিস্তিনের উপরে খেপে যাওয়ার মূলে হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাম নাজিল হওয়ার আভাস। এগুলি তো মুন্সি বলবে না, মুন্সি বলবে আমাদের ভোট দাও, আমরা একটু নেতা হই। আমি আপনাদের বলবো একটা জিনিস মনে করবেন, শকুনদের যেই দিকে চোখ পড়ে, শকুনদের যেই দিকে চোখ পড়ে, এরা হলো পৃথিবী দস্যু, বলে না ভূমিদস্যু, কথা বলে কি ভূমিদস্যু হলো শকুন, যেদিকে চোখ পড়ে ওরা দখল করার জন্য পাগল হয়ে যায়। শকুন সারা পৃথিবী দখল করার প্রটোকল সৃষ্টি করেছিল, একটা 100 বছরের মধ্যে সারা পৃথিবী দখল করব, আরেকটা 200 বছরের মধ্যে সারা পৃথিবী দখল করব। এটার নাম হলো প্রটোকল 1, প্রটোকল 2। এই দুইটি প্রটোকলের প্রথম সূত্র হলো এই প্রটোকল বাস্তবায়ন করে সারা পৃথিবীকে হাতের কবজায় নিয়ে আসতে, পৃথিবীর প্রতিটা দেশ আমাদের পুতুল সরকার বসাতে যেই পাওয়ারটা লাগবে, এই পাওয়ারটার নাম কি? ইহুদি সাদা কুকুরদেরকে, ইসরায়েলি সমস্ত নেতাদেরকে, ইহুদি পণ্ডিতদেরকে বলা হলো, পণ্ডিতরা বলে দিল একটি মাত্র পথ, যাদের দোয়া কবুল হয়, যারা আল্লাহর ওলি রুহানি পাওয়ার সমৃদ্ধ, এরকম আল্লাহওয়ালা তৈরির পথ বন্ধ করতে হবে। এটা হলো ইহুদি সাদা কুকুরের সবচাইতে ফাঁস ষড়যন্ত্র। এই ফাঁস ষড়যন্ত্র করতে গেলে ইহুদিরা বলল আল্লাহ ওয়ালা যারা হয়ে যায়, রুহানিয়াতের পাওয়ার সমৃদ্ধ আল্লাহর ওলি যারা হয়ে যায়, আপনি সারা জগতে যদি হিট করতে চান, ওরা যদি হাত তুলে আল্লাহর কাছে বলে, পুরা এরিয়া সেভ করা আল্লাহর দায়িত্ব হয়ে যাবে। এগুলি আমরা যুগে যুগে দেখে এসেছি। এই জন্য প্রথম টার্গেট ওলি আউলিয়ার বিরুদ্ধে ফতোয়া দেওয়ার মতো মুন্সি বের করা লাগবে। কথা কয় না কেন? ওলি আউলিয়ার বিরুদ্ধে ফতোয়া দেওয়ার জন্য, মাযহাবের ওলিদের ফতোয়া বিরুদ্ধে ফতোয়া দেওয়ার জন্য, বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই লেখক সমস্ত ইমাম ওলিদের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার জন্য, মাযহাব মানে ইমামদের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার জন্য, বায়াত হওয়া আল্লাহর ওলিদের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার জন্য এমন কিছু গ্রুপ তৈরি করতে হবে, আপনাকে যেতে হবে না, ওরাই ওদেরকে মেরে ফেলবে, আর আপনি গিয়ে আস্তে করে ওই যারা মারল তাদেরকে মারা আপনার জন্য সহজ হয়ে যাবে। এজিদ বাহিনী ততক্ষণ পর্যন্ত পরাজিত হয় না যতক্ষণ পর্যন্ত ইমাম হুসেইনের রক্তপাত হয় না। ইমাম হুসেইনের রক্তপাত হবে, সঙ্গে সঙ্গে এজিদ বাহিনীকে ধ্বংসের প্রক্রিয়া আল্লাহ সৃষ্টি করবে মুক্তার বাহিনী দিয়ে। কথা বলেন না কেন? এজিদ বাহিনী লাফাইছে ততদিন যতদিন ইমাম হুসেইনের রক্ত যায় নাই। যেই মাত্র ইমাম হুসেইন রক্ত কারবালার মাটি লাল করলো, সেই মাত্র এজিদের পতন শুরু হলো। পানি পান করতে দেওয়া হলো না ইমাম পরিবারকে, জান্নাতের সর্দার পরিবারকে পানি পান করতে দেওয়া হলো না। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে এজিদকে এমন বিচার করলেন, এত তৃষ্ণা লাগলো রে, পানি পান করে তৃষ্ণা মিটে না। পান করতে করতে এমন দশা, পেট ফেটে ফুস, নিঃশ্বাস বন্ধ হয়ে বেটা এজিদ বাহিনী মারা গেল। আর ওই এজিদকে যারা রহমতুল্লাহ আলাইহি কয়, এরাও তারা ফুস হয়ে যাবে। এজিদ রহমতুল্লাহ আলাইহি, এজিদের আব্বা, এজিদের প্রতি এতই তো দরদ, তোর বেটার নাম এজিদ রাখিস না কেন? এ ডার বেটারি মুন্সি, তোর বেটার নামে এজিদ রাখ, আমরা একটু ডাক দেয় এজিদের আব্বা। এজিদের প্রতি এত মায়া কেন? কারণ এজিদ যে লেভেলধারী মুসলিম ছিল, উপরের লেভেল ইসলামের ভিতরে নবী প্রেম ছিল না, ইমান ছিল না। আজকের এজিদ বাহিনীর দিকে তাকান, উপরে লেফাফা টানে ধরে নামাজ পড়ে। বাপরে, আমার নামাজ একলা দুনিয়া তো নামাজ টানে ধরে পড়ে, রোজা রাখে, ইফতার পারলে 1 মিনিট আগেই করে, নামাজের আজানের টাইম নাচতেই দেয় আজান। বাপরে, আমি নামাজি।
জোহরের নামাজ আজান দেয় 12টার সময়, আসরের নামাজের আজান দেয় 3টার সময়। মানে আগে নামাজ পড়বে, মানুষ দেখাচ্ছে আমাদের মতো নামাজে কি আছে। আর আল্লাহর বন্ধু বললেন, সহিহ বুখারীর ইবারত, মিসলাইন, তোমার ছায়া দ্বিগুণ না হওয়া পর্যন্ত জোহর জুমার ওয়াক্ত আমি নবী দিলাম। ছায়া দ্বিগুণ হয় কি 3টার সময়? ছায়া দ্বিগুণ হয় কয়টায়? দেখবেন যেই মাত্র ছায়া দ্বিগুণ হয়ে গেল সেই মাত্র আসরের ওয়াক্ত আসলো। ছায়া দ্বিগুণ হলো না, জোহরের ওয়াক্ত আছে, জোহরের ওয়াক্তে আসরের আজান দিল 1.5 ব্যাটারি মুন্সি। সহিহ বুখারীও তো মানল না। আল্লাহর বন্ধু বলে জাওয়াল শুরু হবে, হেরে যাওয়ার পর থেকে ওয়াক্ত দিলাম, শেষ হবে ইলা ওয়াক্তেল আসর। ওয়াক্তেল আসর কি দিয়ে নির্ধারণ করবে? আল্লাহর হাবিব যে হাদিস দিলেন তা তো ক্লাস 3-4 29 পৃষ্ঠা ইসলামিয়াতের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আসরের ওয়াক্ত আসবে মিসলাইন, তোমার ছায়া যখন দ্বিগুণ হয়ে যাবে তখন আসবে আসরের ওয়াক্ত। এই আসরের ওয়াক্ত আসার পর্যন্ত জাওয়াল হেলে যাওয়া থেকে, ছায়া হেলে যাওয়া থেকে আসরের ওয়াক্ত আসা পর্যন্ত এই টাইম হবে জোহর জুমার টাইম। এই টাইমে আসরের আজান দিলে ওই ব্যক্তি নবী অস্বীকারকারী। তুমি কোথায় যাচ্ছ? আর আশরাফ সিদ্দিক কয় ভণ্ড, 3টার পরে নামাজ পড়ে ভণ্ড, মানে আমি নবী মানেই ভণ্ড। আর তুমি নফসের গোলাম, ইহুদি নাসারার গোলাম হয়ে তুমি ইচ্ছা মতো চলে তুমি আল্লাহর অলি, হক্কানি আলেম। কথা কন না কেন? আরেকটা হাদিস হুজুর দিয়েছেন সহিহ বুখারী, আওকাতুস সালাত, নামাজের সময়ের অধ্যায়। হুজুর বললেন, আবরিদু ফাইনাল হাররাতা ইয়াতি মিন ফাইল জাহান্নাম। দুনিয়ার মুমিনের আরে আমি আখেরি নবী, আমাকে মানলে আল্লাহ মানা হয়, আমাকে মানলে ওহী মানা হয়, ওহী মানলে আল্লাহ মানা হয়। আমি ওহী ছাড়া কথা বলি না। আমার আল্লাহকে মানতে যদি চাও আমার সিস্টেম মেনে নাও। আমি দিলাম তোমাদের জন্য জোহর জুমা নামাজ, সেই সময় তোমরা পড়বে উত্তম টাইম, যে সময় সূর্যের তেজ ঠান্ডা হয়ে যায়। এবার 1.5 ব্যাটারি মুন্সিক বলবো, 3টার সময় তুমি আসরে আজান দিলে, কিন্তু তখনও তো সূর্যের তেজ কমে নাই। সূর্যের তেজ কমা শুরু হয় বড়দিনে 3টার পর, ছোট দিনে 2:30টার পর। কথা বলছেন না কেন? তাহলে সূর্যের তেজ কমার পরে তুমি জোহর জুমার নামাজ পড়বে, এটা উত্তম। এরপরে আমি টাইম দিলাম জাওয়াল থেকে ওয়াক্তের আসর পর্যন্ত, মাঝখানের যে টাইমে নামাজ পড়বে নামাজ হবে। কিন্তু সময় যে যত বেশি দিল, প্রতি 1 মিনিট বা 1 ঘন্টার বিনিময় দেওয়া হবে তাকে 1 নয় 2 নয় 700 ঘন্টার সময়। শয়তান কান্দে আর কয়, তে তাড়াতাড়ি তোল, 1 ঘন্টায় 700 ঘন্টার সময় নিয়ে বাড়ি চলে যাবে, তাহলে আমি ইবলিস হয়ে পড়লাম কি? এই তুলে নিয়ে যায়, ওই জায়গায় নিয়ে যায় যেখানে সালাম ফিরে দৌড় দেওয়া যায়, সুন্নত নামাজও নেয়। অথচ হুজুর বললেন জোহরের আগে জুমার পরে এই সুন্নতগুলি যে আদায় না করে আল্লাহ পাক আপনি তাদেরকে জাহান্নামে দিয়ে। কি কথা! নবীজি জাহান্নামী ঘোষণা দিলেন কাদেরকে? যারা সুন্নতগুলি অবহেলা করে। হুজুর জাহান্নাম ঘোষণা দিলেন সুন্নত অবহেলাকারীকে, আর আদেশ হুজুর সুসংবাদ দিলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, সে আমি নবীকেই ভালোবাসলো, ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, সে ব্যক্তির জাহান্নামে যাওয়ার কোনো পথ নেই। কানা মাই ফিল জান্নাহ, সে আমি আখেরি নবীর জান্নাতুল ফেরদৌসের সাথী হয়ে বাস করবে। হুজুর তো 2টা অফারই দিয়েছেন, সুন্নত যে অবহেলা করলো সে যেন জাহান্নামে যায়, আর সুন্নতকে যে মেনে এলো সে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে জান্নাতে থাকবে। তাহলে কি সুন্দর পয়েন্ট নিয়ে মুন্সি ঘুরতেছে, আর আমার কয় ভণ্ড। কত অল্টারনেট পজিশন, উদুর পিন্ডি বুদুর ঘাড়ে, উদু কাঁঠাল খাইছে, বুদুর ঘাড়ে চাপাইছে, চাপায় ওর নাম বুদু। কে ভাই বুদুর মধ্যে বু আছে, অত উ নাই, ওই উইয়ের মধ্যে বু ঢুকে গেছে। কথা বলেন না কেন? একজনের অপরাধ আরেকজনের উপর চাপাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে মন। বাবাজিরা আমার,
আমি শুধু এইটুকু বলবো, নবী এবং সাহাবী যা করে নাই তাই যদি বেদাত হয়, যারা মুন্সিরা প্রতিটা জায়গায় ফতোয়া দিয়ে বেড়াচ্ছ নবী এবং সাহাবী করে নাই বেদাত। মিলাদ নবী সাহাবী করে আছে, করছে তো আমাদেরকে দূরে আছে, ওর কাছে নাই, কানা তো পায়নি, নাই পাকতে। নবী এবং সাহাবী না করলে মিলাদ বেদাত, নবী এবং সাহাবী না করলে সব রাত বেদাত, সবই হুজুর করেছেন, কিন্তু বেদাত করছে। এখন আমি বলবো গণতন্ত্র নবী কবে করছে আমাকে একটু দেখা। কি মার্কায় দাঁড়াইছিল? হুকা মার্কায়। এ ডের ব্যাটারি হুকা মার্কায় দাঁড়াইছিল নবী। আর নবীর বিরোধীটা কি? কি মার্কায়? বিরোধী দল কয় ভোট পেয়ে ইয়া হয়েছিল? আর নবীজি কয় ভোট পেয়ে জিতছিল? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, হাসান রাদিয়াল্লাহু তাআলা 6 মাস, এরপরে আপনার ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহ, এরপরে আব্বাসী খলিফাগণ, ফাতেমি খলিফাগণ, যত গোষ্ঠী শেষ। 500 বছর ছিল খেলাফত। 500 বছর পরে আমেরিকা আটলান্টিক মহাসাগরের ওই পার থেকে আটলান্টিক পাড়ি দেওয়া কলম্বাস নামে এক নাবিক ওই দেশটাকে খুঁজে বের করলো। এখানে আমেরিকা নামে একটা দেশ আছে, খুঁজে বের করে পৃথিবীবাসীকে জানালো এই আমেরিকার তৈরি হওয়া ভূতপূর্ব নেতার নাম আব্রাহাম লিঙ্কন। সেই খেলাফতের 500 বছর পর আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের ইতিহাস বলল, গণতন্ত্র সিস্টেম করলো। আর সেই গণতন্ত্রকে নিয়ে আসে মুন্সি করছে কোরআন ভরা রাজনীতি। তার মানে 500 বছর পর কোরআন নাজিল হয়েছে। তাহলে আমেরিকার তো কোরআন নাজিল হওয়ার কথা, নাজিল তো আর মদিনাত হওয়ার কথা না। জালেম মুন্সিরা কোথায় ধরা খেয়ে বসে আছে? এদের কত লাফালাফি, কত ঝাপাঝাপি। আমি 1.5 ব্যাটারি বারে কই একটা কারণে, কারণ 1.5 ব্যাটারি মানে গাল জিনিস নয়। 1 ব্যাটারি হলে তাও তো 2 দিকে লেগে থাকে আলো দেয়, 3 ব্যাটারি হলো আলো দেয়, 4 ব্যাটারি 5 ব্যাটারি কাল তালের গাছে তাল দেখা যায়। কিন্তু 1.5 ব্যাটারি হলে 1 ব্যাটারি আছে আর 1 ব্যাটারি অর্ধেক নাই। এখন এদিকেও লাগে না এদিকেও লাগে না, সুইচও নেয় না, আলোও হয় না, খালি ঘটঘট 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 নড়াচড়া। এটার নাম 1.5 ব্যাটারি। এটা কি গালি? এই মুন্সিরা খালি নড়ে, এই বলল এই সেই, মানে মুন্সি সব তলার দেন কিচ্ছু নাই, ধরা মুন্সি। আস্তাগফিরুল্লাহ। এই কথাগুলি কেন বলছি? কারণ আপনাকে চিনতে হবে সত্য আর মিথ্যা। আমি কোনো মুন্সির বিরুদ্ধে না, আল্লাহর কসম, আল্লাযী নাফসি বিয়াদি, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি অনুসারী হিসেবে একটু বলি, আমার আল্লাহর কুদরতি হাতে আমার জান। পৃথিবীর ভিক্ষুক হোক আর বাচ্চা হোক, মৌলবি হোক আর সাধারণ মানুষ হোক, কারো আমি বিরোধী নয়, কোনো দলের নয়, কোনো কোম্পানির, কোনো ব্যক্তির নয়। আমি শুধু এইটুকু বিরোধী, তুমি যদি ইসলাম মানো আমার আল্লাহ এবং নবীর নাম ভেঙে খাইতে পারবে না, মানতে হবে। ধান্দাবাজি করা যাবে না। তুমি আমার মাথার তাজ হবে যদি আমার নবীকে মেনে নাও। তুমি আমার মাথার তাজ হবে যদি আমার আল্লাহ পাকের হুকুম মেনে নাও। এছাড়া তুমি যতই লেফাফাগ্রস্ত হও, ভেড়ারা তোমাকে না চিনতে পারে। আল্লাহর দয়া, তোমার বাসুর যদি তুমি হয়ে থাকো তাহলে তোমাকে আমরা চিনি ভালো করি। তুমি উৎপাত করো না, উৎপাত বন্ধ করো। যদি পারো তো আমাদের তওবা করাও, অসুবিধা কোথায়? আমরা তওবা করতে রাজি তো, আমরা ডেটে দিয়ে যাচ্ছি, কোনো সমস্যা নেই। তওবা করবো, তোমাদের নেংটি ধরে ঘুরে যাবো। বাপরে আমি এখন হেরে গেছি গো, এই এত কিছু, এত সুবিধা থাকতে আমি সে কিছু দেখছিলাম না। মহিলার সাথে ব্যাপার হয়, ভাবি করে মুখ দিয়ে ফেনা তোলা যাবে, আমি জানতামই না। আমি লাখ লাখ মহিলা মুড়িদের সঙ্গে দেখা করা পারি না, কতক্ষণ না কিন্তু ছবি ভিডিও প্রজেক্টর দিয়ে নিজের চেহারা পৌরাণিক দেখায়, গুলগুলা হওয়া, এত সুন্দর দলিল তোমার কাছে আছে। আর আমি নিজে লাখ লাখ মুরিদ মহিলার কাছে একটা ভিডিও দিতে পারতেছি না, যাতে পরনারী পরপুরুষ দেখলে কোরআনের আইন আল্লাহ পাক বলেছেন, পরনারীর দিকে পরে চোখ পড়লে, পরপুরুষের দিকে পরনারীর চোখ পড়লে হাই লো হবে, লং ডিফার হবে, অবনত হয়ে যাবে। এটা মুমিনের দায়িত্ব। যদি করে আমি ফরজ ইবাদতের সওয়াব দেব, যদি না করে কবিরা গুনাহ হবে। আর যদি কয় জায়েজ আছে, কোরআন শরীফের সূরাতুন নূর 331 নম্বর আয়াত, 18 নম্বর পারা, 24 নম্বর সূরা, মদিনা অবতীর্ণ আইন অস্বীকার করার কারণে সঙ্গে সঙ্গে সে কাফের হবে, তার ঈমান থাকবে না। তারপরে মুন্সি কয় এ যুগে ভিডিও জায়েজ আছে। কে মুন্সি ভিডিও জায়েজ তো দেখলো কে? কি মহিলা না পুরুষ? তুমি একটা ভিডিও দিচ্ছে, তুমি পুরুষ না মহিলা? কোরআন তো বললো পরপুরুষকে পরনারী দেখা হারাম। রাস্তাঘাটে দেখা হচ্ছে, হাইটা লো দিব, লংটা ডিফার দিব, আল্লাহর আইন মানা হয়ে গেল। কি কথা বলছেন না কেন? তুমি যে ভিডিও দিচ্ছ কন্টিনিউ, এই ভিডিওটা কি খালি পুরুষ দেখবে না মহিলা দেখবে? তাহলে মহিলার জন্য তুমি পুরুষ কি পরপুরুষ না আপন পুরুষ? তাহলে কোটি কোটি মহিলা তোমাকে দেখতেছে, এই মহিলাগুলো কি তোমাকে
তুমি কোরআন মানলে কোথায়? ভিডিও তুমি জাজ করতে যাচ্ছ, ডেয়ার ব্যাটারি মুন্সি, তোমার চেহারা যে পৌনারিকে দেখাচ্ছ, পৌনারিক দেখালে তো দাউস হয়, আর দাউস লায়াদখুলুল জান্নাহ, দাউদ জান্নাতে যাবে না। এই কথা যদি আল্লাহর হাবিবের হয়ে থাকে, তাহলে তুমি মুন্সি আসমানি সম্পূর্ণ খ্যাতি সম্পন্ন হলেও তোমার জিন্দগি জাহান্নামের জন্য তৈরি হয়েছে, জান্নাতে যেতে পারবা না তুমি। জান্নাতে যেই ওয়াজতে জাহান্নামে যেতে হয়, যেই ওয়াজতে নবীকে অস্বীকার করতে হয়, যেই ওয়াজতে আল্লাহ থেকে দূরে সরে যেতে হয়, ওটা আল্লাহ এবং নবী পাওয়ার ওয়াজ নয়। ওটা দুনিয়াতে ভাইরাল হওয়া, অর্থ কামাই করা, বাড়ি করা, ইহুদি নাসারার পাশে পা গোলাম হয়ে মাল কামাইয়ের ধান্দায় ওয়াজ করা, ওটা ওয়াজ নয়। ওটাকে বলা হয় ধান্দাবাজি। ওয়াজের মূল উদ্দেশ্য হবে আমি নিজে ইসলাম মানব, যারা শুনবে 10টা লোক হলেও তারা মানবে। আর মানলেই আমার আল্লাহ বলে, আমি আল্লাহ ওয়াদা করছি আমার সন্তুষ্টির জন্য তুমি কথা বলেছ, আর আমার সন্তুষ্টির জন্য যারা কথাগুলি শুনেছে 10টা লোক হলেও ওই বন্নিওয়ালার সাথে আমি একসাথে জান্নাত দেব। তুমি কোথায় যাচ্ছ? ভিডিও জায়েজ, ছবি হারাম, কই ভিডিও জায়েজ। ভিডিও বলে ছবি নয়, এই ভিডিও ছবি নয়। এই কথা যখন মুন্সি বলে তখন চিত্র জগতের নায়ক নায়িকা হাত দিয়ে হাসে। কি কয় কি মুন্সি? ছবি দেখেই তো নড়াচড়া করে, তো ছবি লো তো নড়ে কি তোর বাপ লড়ে? মুভি শব্দের অর্থ কি? নড়াচড়া করে না। তাহলে একটা স্থির চিত্র ফেলে দিলে পড়ে থাকে, নড়েও না সরেও না, সেটাই হারাম। হুজুর বলেছে, এক কথায় সব মুন্সি মেনে নিছে যে ছবি হারাম, মেনে নিছে। তাহলে ফেলে দিয়ে রাখা ছবি হারাম, আর হাজার হাজার কোটি কোটি ছবিকে যখন মুভি করা হয়, রিলে করা হয়, যখন আপনার চলমান করা হয়, এই চলচ্চিত্রের নাম হলো ভিডিও। এটা জায়েজ বলে, আর একটা ছবি হারাম আর কোটি কোটি ছবি হালাল। এর কি ধরনের বাটপার? এ বাটপার কয় কি? নিজের চাহিদা মিটানোর জন্য যা ইচ্ছা তাই ফতোয়া দিয়ে ইসলামকে ধ্বংস করতে চায়। ইমাম মাহদী আসলাম জাহির হলে দেখা যাবে তোমার কয় নম্বর বাটপার, ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, ইসলামকে ইসলামের ধারায় বুঝতে হবে। আল্লাহর কাছে দোয়া করুন, এই ইহুদিদের গোলাম, খ্রিস্টানদের গোলাম 2 নম্বর মুন্সিগুলোর পক্ষ মধ্য থেকে একটা গ্রুপের নাম হলো হামাস। জোরে বলতে হবে। এই হামাস হচ্ছে বাংলাদেশি এবং সারা পৃথিবীর জঙ্গিবাদের সমস্ত নেতাদের মতো। এরা যাকে পায় তাকে গুলি করে, যাকে পায় তাকে হত্যা করে। ইহুদি ধরো আর মারো, এগুলা কয়, কথা কন না কেন? ইহুদি ধরো আর মারো তুমি বলবা, আর ইহুদি তোমাকে খাতির করবে? এখন ইহুদি যখন তোমাকে মারতে যাচ্ছে, তোমার কারণে ইয়াসির আরাফাতের গোষ্ঠী, তোমার কারণে পুরা ফিলিস্তিন ধ্বংস হয়ে যাচ্ছে। এমনকি আমার প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত হিট হওয়ার পথে। যদিও বাইতুল মুকাদ্দাসের এখনো কোনো ক্ষতি হয় নাই, আলাদা একটা বিল্ডিং আঘাত করে বাইতুল মুকাদ্দাসের সুর তোলা হয়েছে, কথা বলছেন না কেন? কিন্তু বাইতুল মুকাদ্দাস অক্ষত রয়েছে, এটা আমরা জেনে ফেলেছি। আমাদের প্রতিনিধিরা সেখানে চলে গেছে। আমার ভক্ত আলাউদ্দিন জিহাদি সেখানে গিয়ে পরিপূর্ণ ফিলিস্তিনের এই পূর্ণ ফিচারটা সে তুলে ধরেছে। সেখানকার বাইতুল মুকাদ্দাসের পূর্ণ সিন তুলে ধরা হয়েছে, সেখানে কোনো হিট হয়নি। প্রশ্ন হলো, বাইতুল মুকাদ্দাসের ইয়ার ভিতরে যখন আপনার ইহুদিদের দ্বারা আক্রমণ হচ্ছে, কি জন্য? এই জঙ্গিবাদের জন্য। হামাসের উদ্দেশ্য ইহুদি নিধন নয়, হামাসের উদ্দেশ্য শুধুমাত্র ওই ফিলিস্তিনের শুধু ক্ষমতাটা টিকে রাখার জন্য। যেমন বাংলাদেশ সারা দুনিয়াতে ইসলামের নামে রাজনীতি যারা করছে, এদের উদ্দেশ্য ইসলাম টিকানো নয়, এদের উদ্দেশ্য ওদের দলকে গোটা জগতে প্রতিষ্ঠা করার জন্য। একই জিনিস। কিন্তু আক্রমণ করতে গিয়ে কত শিশু মারা গেল, কত নির্যাতিত নিপীড়িত শিশু নারী, এই নারী শিশুরা অত্যাচারিত হচ্ছে ইহুদি সাদা কুকুর দ্বারা।
আর এই সাদা কুকুরকে হামলা করার সুযোগ দিয়েছে যারা, তারা হলো বড় অপরাধী। এই যে কথার কথা, ইসরায়েলে আপনি যেতে পারছেন না, যান ইহুদিদের কাছে চলে যান, ইহুদিদের সাথে যুদ্ধ করেন, কোনো আপত্তি নাই। বাংলাদেশে মিসাই যদি লাফান, ইহুদি মারো, এই করো সেই করো, কিছুই হলো না। কিন্তু ইহুদিরা তারা দাদুর মাধ্যমে এদেশে যদি বোমা ফেলায়, এ বোমায় তো 2 নম্বর মুন্সি, তুমি তো লাফালাফি করে ঘরের মধ্যে লুকাবা, কিন্তু এ দেশ ধ্বংস হবে তোমার শয়তানির কারণে। এটার দ্বারা তো তুমি এখানে যতই লাফাও, ইসরায়েল বৃদ্ধাঙ্গুল দিয়েও ভয় পায় না, বুড়া আঙ্গুল। কই মুন্সি, তোরা যদি গোটা জগৎ ভরে যাস, আমাদের কিছুই তুলতে পারবি না। তোরা হলো অলি বিরোধী মুন্সি, তোরা নবীর দুশ্মন মুন্সি, তোরা লাফায় কি করবি? এরা ইসরায়েল ভালো করে জানে কত বড় পাওয়ার শয়তানের। নেতানিয়াহু বলেছে, যে দেশ আমাদের বিরুদ্ধে বলবে সেখানে আক্রমণ করা হবে। এত বড় কথা কেবলমাত্র শয়তান বলতে পারে। শয়তান, তোমাকে সময় দেওয়া হচ্ছে, একটু চুপে থাকো। আমার মালিকের দয়ায় যদি ইমাম মাহদী আলাইহিস সালাম নাজিল হয়ে যায়, রে ইহুদির জাত, হযরতে ঈসা আলাইহিস সালাম নাজিল হলে যেমন ইহুদির জাতেরা ধরপড়ানি শুরু হয়ে গিয়েছিল, আমার ইমাম মাহদী নাজিল হলে সকল ইহুদি সাদা কুকুরের ধরপড়ানি শুরু হবে ইনশাআল্লাহ। অপেক্ষা করো। এখন তো শুধু স্যাম্পল দেখতেছ, কত বড় স্পর্ধা, এদের পাওয়ার কি। এই ইহুদি পণ্ডিতেরা বলল, ওলিদের বিরুদ্ধবাদী দল তৈরি করো, তাহলে তুমি টিকে যাবে। এবার ওলিদের বিরুদ্ধবাদী দল তৈরি করার জন্য বিশ্বাস করেন, আজকে 200 বছর আগে সারা পৃথিবীর ইতিহাস আপনাকে দিচ্ছি আমি। গোটা পৃথিবীর ইতিহাস, ইসলামের ইতিহাস খোলেন, পৃথিবীর এমন কোনো দেশ নাই যেই দেশে আল্লাহর ওলি এবং তার মুরিদ ছাড়া, মাযহাব মানা এবং ওলিয়া উলিয়ার কাছে বায়াত হওয়া ছাড়া কোনো মুসলমানের অস্তিত্ব ছিল না। কথা বলতে হবে জোরে। মাত্র 200 বছর। কয়শো বছর? 200 বছর আগে সারা পৃথিবীতে শুধু ওলিয়া উলিয়া আর তার মুরিদ, মাঝারে ইমামগণ এবং তাদের অনুসারী, এই ছিল ইসলাম। কারণ এরা ছিল রুহানিয়তের পাওয়ার সমৃদ্ধ ইসলাম। এটার বিরুদ্ধে যে আসবে, আল্লাহর গয়বী মদদ এদের উপর নাজিল হবে আর শয়তান ধ্বংস হবে। এইটা কন্ট্রোল করার জন্য সর্বপ্রথম জন্ম দিল ইহুদিদের দ্বারা, তার নাম হলো লামাযহাব। এ কথা কয় নাকি কি? ওরা ফতোয়া দিয়ে মাযহাব মানা যাবে না, কিন্তু মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি হলো আমাদের নবী। কি কোন আপনারা? মাযহাব মানা যাবে কিন্তু নবী মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের ওয়াহাবি মাযহাবকে সামনে নিয়ে ইহুদি নাসারার এই জালিমেরা তাকে সাহায্য করে একে তুলে দিল ওলিয়া উলিয়ার বিরুদ্ধে, একে তুলে দিল সমস্ত মাযহাব অবলম্বী এবং বায়াত হওয়া আল্লাহর ওলিদের বিরুদ্ধে। সেই ফতোয়া, মাযহাব মানা যাবে না, এটা করা যাবে না, বায়াত হওয়া যাবে না, সব সেরে খালি আমরা হক, আমরা ইহুদিদের পাঁচাটা গোলাম। কথা কয় না কেন? কি হলো? এই ইহুদিদের পাঁচাটা গোলামেরা, এরা গোলামের জন্য সারা পৃথিবীময় সরে পড়ল। সারা পৃথিবীর সমস্ত ওলিরা ফতোয়া দিয়ে দিল এদের সাথে বিয়ে দেওয়া জায়েজ নাই। কথা কোনে দেখি আপনি ফুরফুরার মাসলার এখন মাসলা আছে, দাদা হুজুর মাসলা দিয়েছে, ওই নামাজাবিদের বেদিক বিয়া করা, বেদাক বিয়া দেওয়া জায়েজ নেই। বানায় বানায় গল্প করতেছি কেন? হুজুর বলেছেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم ولا يضلونكم ولا يفتنونكم أو كما قال رسول الله صلى الله عليه وسلم رواه المسلم فتن مرهم مشكات مركات وفي رواية أخرى بالطبراني سند الدارمي دارقطني فلا تواكلوهم ولا تجالسوهم ولا تناكحوهم ولا تسلي
মাহুম ওয়ালা তুসাল্লি আলাইহিম। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসের ইবারত হচ্ছে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বললেন, সহিহ মুসলিমের হাদিস, এমন এক সময় আসবে দাজ্জালে কাজ্জাব বের হবে, এরা হাদিসের নামে বানায় বানায় এমন সব গল্প তোমাদের কাছে করবে যেগুলি তোমরা কোনোদিন শোনো নাই, তোমার বাপ দাদা ১৪ পুরুষ কোনোদিন শোনে নাই। বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, তোমাদের বাবা দাদা ১৪ পুরুষ কোনোদিন শোনে নাই। ইয়াকুম, হুজুরের ইবারত, ইয়াকুম তোমরা তাদের কাছে যেও না, ওয়া ইয়াহুম তাদেরকে তোমাদের কাছে আসতে দিও না। ওয়ালা ইফতিনুনাকুম ওয়ালা ইউদিল্লুনাকুম, এরা পথভ্রষ্ট বেঈমান বানাতে পারবে না, এরা ফিতনা ফাসাদ করতে পারবে না, মারামারি ঘাটাঘাটি করতে পারবে না, সমাজে ফিতনা করতে পারবে না। শুধু একটি কাজ করো, ওদেরকে তোমাদের কাছে আসতে দিও না, তোমরা ওদের কাছে যেও না। কথা বলে না কেন? এর মধ্যেই তো সব রয়ে গেছে, কিছুই করা যাবে না তার সাথে। কিন্তু হুজুর বলেন দাজ্জালুন কাজ্জাবুন। এরপরে তাবারানির হাদিসে হুজুর বলেন ফালা তুনাকিহুহুম, ওদের সাথে মেয়ে বিয়ে দিও না, তোমার ছেলে বিয়ে দিও না। ওয়ালা তুআকিলুহুম, তাদের সাথে এক জায়গায় বসে খেও না। ওয়ালা তুজালিসুহুম, তাদের সাথে এক জায়গায় বসো না। ওয়ালা তুসাল্লি মাআহুম, তাদের পিছে নামাজ পড়ো না। ওয়ালা তুসাল্লি আলাইহিম, তারা মরে গেলে তাদের জানাজায় শরীক হয়ো না। নাউজুবিল্লাহ বলতে হবে মুসলমান। নবীজির আক্ষেপ দেখছেন? এই ওয়াহাবির জাত মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির নামে নাম, এরা প্রথম নাম দিল মোহাম্মদী। মানুষক বুঝায় ওরা হানাফি মানে, আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মানি। আসলে কোন মোহাম্মদ মানে তা তো খবরই নাই। ওরা হানাফি, ইমাম আবু হানিফার উম্মত, আমরা আবু হানিফার উম্মত নয়, আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মত। দেড় ব্যাটারি ভেড়া, তুই বুঝিস না, তোর মোহাম্মদের নাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, ইহুদিদের পাঁচটা গোলাম দালাল। জন্ম হলো সাহাবায়ে কেরামের সময় থেকে ১২০০ বছর পর। নাউজুবিল্লাহ বলবেন না? ১২০০ বছর পর এসে সব শিখেছে। আর ১২০০ বছর আগেকার নবীর যে ইসলাম সেটাই ভুল, সব জাল। মানে বেটাই জানে না বাপ কেমনে নামাজ পড়তো, কিন্তু নাতি পুতি খুতির খুতির দাদি চাচাতো খালাতো ভাইয়ের বোন ওই জানে বেশি নামাজ কেমনে পড়তো। বাতিল ৭২ কিভাবে ধ্বংস হয়। এই ওয়াহাবির জাতের মূল টার্গেট রুহানিয়াত সমৃদ্ধ আল্লাহর ওলিদের বিরুদ্ধে ফতোয়া দাও, মাযহাবের ওলিদের বিরুদ্ধে ফতোয়া দাও। এই ফতোয়া দেওয়া এবং হোসেনের বিরুদ্ধে ফতোয়া দাও। এজিদকে লালন পালন করো রহমতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু আনহু। নাউজুবিল্লাহ। আল্লাহর ওলিয়া যখন ভাগ করে দিলেন, পুরা পৃথিবী ভাগ হয়ে গেল। লামাযাব মানে মানা যাবে না, হয়েছিল না এর আগে? আপনি জানেন না ছোট থাকতে? লামাজাব মানে মিলাদ পড়ে না, লামাজাব মানে নবীকে মাটি বলে, আমাদের মতো বলে, মাটির মানুষ বলে নবী আমাদের মতো, নবী মিলাদ হবে না, এটা হবে না, শবে বরাত হবে না, শবে কদর হবে না, ঈদে মিলাদুন নবী হবে না, লামাজাবের ফতোয়া। কথা কয় না কেন? সব লামাজাবি ফতোয়া এলো আকীদা। এই জন্য তাদেরকে আলাদা করে দেওয়া হলো। এবার ইহুদিরা প্রোটোকল দিল, হলো না, সাকসেসফুল হওয়া গেল না। যেহেতু তখনও ফেসবুক ইউটিউব আসে নাই, মুন্সিদেরকে কেউ চিনেও না। কথা কন না কেন? কিন্তু ওলিদে ভরা সারা পৃথিবীর আমেরিকার দাদুরা ইহুদি পণ্ডিতদের কাছে, ইহুদি নাসারা সাদা কুকুরের জাতের কাছ থেকে শিক্ষা নিল। এবার মাযহাব এবং ওলি আউলিয়ার নাম করে কিছু মৌলবি বের করা লাগবে। এরা মাযহাবও মানবে, 20 রাকাত তারাবিও পড়বে, এরা 20 রাকাত তারাবিও পড়বে, এরা বুকের নিচে হাত না বেঁধে নাভির নিচে হাতও বাঁধবে, এরা 3 রাকাত বেতেরও পড়বে। হানাফি মাযহাবও দাবি করবে, পীর মুরিদও দাবি করবে, কিন্তু আকীদা হবে ওয়াহাবি আকীদা। কথা বলেন না কেন জোরে জোরে? আকীদা হবে ওয়াহাবি আকীদা। আজকে তৈরি করা হলো দেওবন্দি মতবাদ, নাম হলো খারেজি। কথা কনে? খারেজি মানে বহির্ভূত, বের হয়ে যাওয়া। জমিটা খারিজ করেছি মানে জমিটা কি বের করে নিছি। কথা কন না কেন? খারিজ হয়ে যাওয়া। ধোকা খাইলো, খারিজ নাম তো ভালো হলো না, এবার দিল দেওবন্দি। দেওবন্দির নামও ভালো হলো না, সবাই কয় দেওবন্দি মানে দেওয়াক বন্দি করে থুইছিল কি জিনিস। এবার নাম দিল কাউমি।
কওমি মানে হলো ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, কওমাল ফাসিকিন, কওমে লূত, কওমে হুদ। কওম শব্দ কোনো আল্লাহর নবী বা কোনো সাহাবী বা কোনো মুসলমানের নামে ব্যবহার করা হয় নাই। কথা বলছেন না কেন? এবার যখন ধরা খেয়ে গেল, এবার জুতা ফেলায় পালে আসা। কথা কয় না কেন? কি হলো? জুতাই হেফাজত করা পারে না, ইসলাম হেফাজত করবে। আল্লাহ বলে দিলেন তাও তো ঠিক হলো না, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ নিজে ইসলাম নাজিল করেছি, কোরআন নাজিল করেছি। আর ইসলামের হেফাজতের দায়িত্ব আমি কোনো চোরকে দেই নাই, কোনো ডাকাতকে দেই নাই, কোনো বাতিল কোম্পানিকে দেই নাই। এর হেফাজতের দায়িত্ব কেবলমাত্র আমি আল্লাহ গ্রহণ করেছি। সূরা হিজর 9 নম্বর আয়াত শরীফ, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ যখন ইসলামের হেফাজতকারী হয়ে গেল, তখন এরা নাম দিয়ে কি বিপদে পড়ল। ওরা মনে করেছিল একদিক আমরা মানুষ চিনবে, কিন্তু আরো বিপদে পড়লো। তারা আল্লাহ সাজলো, মানে আল্লাহ সাজা মানে বিপদ। কথা কোনো থেকে এরা যদি আমার মাহফিল বন্ধের জন্য ঘুষ নিয়ে না ঘোরে, এরা যদি আমাকে ভয় না পায়, তাহলে কেমনে আমি হক হব? এটা হলো মূল কারণ। এদেরকে বের করে দেওয়া হলো। মন যে শুনবেন মুসলমান, মরণ একদিন হবে। মরণ আসার আগে সত্য বললে মরতে হবে। শয়তানের সাথে আপোষ হবে না। হয় তোমরা হক হয়ে যাও তওবা করে, নয়তো ওলি আউলিয়াকে তওবা করে তোমাদের সাথে যোগ দিয়ে নিও। এসো একটু দেখি। চোরের মতো খালি ঘুষলে ঘোরো কেন? এটার বেড়ালি তোমরা ঘুষ দাও, তোমরা ঘুষ খায়। আমি আপনাকে বললাম এক জায়গাতে, দেখেন এতদিন আওয়ামী লীগের চামচাগিরি করে দীর্ঘদিন কিন্তু পিটুন খাওয়ার ভয় লুকেছিলেন। আবার এই খারেজি ওহাবি চামচাগিরি শুরু করেছেন, আবার কিন্তু আপনাদের কপালে দুঃখ আসছে। চোরটা ঘুষ দেয়, আর এক চোর ঘুষ খায়। সত্যের বিরুদ্ধে অপলাপ গিয়ে বেড়ায় বেয়াদব বেমানের জাতেরা। আমার বাবাজিরা, আমি শুধু আপনাদেরকে এইটাই বোঝাতে চাই, আমরা কার গোলাম? আল্লাহ এবং রসুলের গোলাম হয়ে মরতে চাই, কোন কোম্পানির গোলামি করে বেঈমান হতে চাই না। ফিরিয়ে দাও সেই ইসলাম, যে ইসলাম ছিল তোমাদের গোড়াতে। গোড়ার ইসলাম ফিরিয়ে দাও, আগার ইসলাম তোমরা লুটে বুটে খাও। ফিরিয়ে দাও। আমরা তোমাদের 1.5 নম্বর ব্যাটারি ইসলাম নিতে চাই না, আমি গোড়াকে নেব। আশরাফ সিদ্দিকীর একটা ওয়াজ যদি তোমার আগার হয়, আমাকে পাল্টে দাও। আমার সব ওয়াজ গোড়ার। সব ওয়াজ কিসের? বায়াত হও, দাওয়াত দাও, জিহাদ করো। গোড়া না? খেলাফত, দাওয়াত, হকের দাওয়াত, অলির কাছে বায়াত, মাযহাব মানো, সত্যিকার অলি আউলিয়া ধরো। কেউ কথা বলছেন না কেন? মিলাদ পড়েছ তুমি 30 বছর আগে, আজ তুমি 30 বছর পর বেদাত করছো, তাহলে কেন করলে? তোমার কি নতুন নবী নাজিল হলো না ওহী নাজিল হলো? আমাকে জানাও। 30-40 বছর আগে তুমি যে ইসলাম মেনেছো নিজে, সেই ইসলামের বিরুদ্ধে তুমি কেন গেলে? তাহলে গোড়াটাই ঠিক না আগাটা ঠিক? তোমাকে আমি জানতে চাই। কারণ আল্লাহ বলেছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার কথার কোনো পরিবর্তন নাই, আমার কথার কোনো। এবার বাতিল ফেরকা চিন্তা করে দেখেন, এবার এই ইহুদি নাসারা আরেকটা প্রটোকল করলো কি? এবার মারামারি করার জন্য মাদ্রাসার আবার নেশাব চালু করে দাও দুটা, এটা আলিয়া, এটা দেওবন্দি। এরা যেন আবার গুতাগুতি করে, এই গুতাগুতি করার জন্য সিস্টেম চালু করে দেয়। তাও হলো না, লাস্টে কয় যে মসজিদে মুসলমান যাবেই নামাজ পড়ার জন্য, কোনো টেনশন নাই, নামাজি হলেই মুসলমান মসজিদে যাবে। আর মসজিদে পাঠিয়ে দাও 3 চিল্লার সাথী হওয়ার জন্য। যাও চিল্লাও আরো, আর কোন নবী আমাদের মতো বড় ভাইয়ের মতো মাটির মানুষ। মসজিদে যদি 3 চিল্লা না দাও, তোমার ইমান পাকা হবে না। তার মানে নবী দেয়নি, নবীর ইমান পাকা নয়। আস্তাগফিরুল্লাহ বলতে হবে মুসলমান, নাউজুবিল্লাহ বলুন। মসজিদের সাদামাটা মুসল্লিকে বাতিল ফেরকা দখল করার জন্য তবলিগ জামাতকে চালু করা হলো। পীর নামে মানুষকে ধোকা দেওয়ার জন্য পীরকে চালু করা হলো। ভিতরে থাকবে খারেজি আকীদা, উপরে থাকবে বায়াত। আসো বাবা বায়াত হও, আর এই দিক দিয়ে আমাকে ভোট দিয়ে নবীর ভোট দিয়ে দাও।
মানে অক দিবেন ভোট, নবী ভোট পেয়ে যাবে, মানে ও এযুগের নবী। কথা করে কি আস্তাগফিরুল্লাহ বলবেন না? কি শুরু হয়েছে এগুলি? এই কথাগুলি আমি বলি দেখে তো আমার বিরুদ্ধে সব মুন্সি এক হযরতে হুদ আলাইহিস সালাম বলেছিলেন, হুদ তিনি বলেছিলেন ফাকিদুনি জামিয়া সুম্মা লা তুনজিরুন, তোমরা সব গোষ্ঠী মিলে আমার সাথে ষড়যন্ত্র করো, আমাকে একটা মুহূর্তও তোমরা রেস্ট দিও না, এটা আমার জীবন, আমার সাহায্যকারী আমার মালিক। হুদ আলাইহিস সালাম জিতছিল না, তার জাতি জিতছিল। হুদ আলাইহিস সালামই জিতেছিলেন। তার জাতি ছিল এমন এক জাত, আদ, ওইলার আদিন আখাহুম হুদা, এমন এক জাত পাহাড়ের সমান সমান লম্বা, পাহাড়, একটা পাহাড়ের মতো বড় বড় লম্বা। একটা যুবক ইচ্ছা করলে একটা উট জবে করতো না, মেরে ফেলে ওই উটটাকে পুড়ে খেয়ে ফেলত। এটা কি দেও না দস্যু? মনে করে একটা উট ঘুষি মেরে মেরে ফেলত। এখন উট জবাই করতে গেলে প্রথমে আগে রক্ত ফুলকি মারতে হয়। উট ঘোরে 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 কলসের মতো রক্ত পড়ে, সমস্ত রক্ত পড়ার পরও উট পড়ে না পড়ে না পড়ে না, যখন রক্ত শেষ হয়ে যায় ধাম করে পড়ে যায়, তখন গিয়ে জব করে। কথা বলছেন না কেন? আর ইটা আবার কোন দেও দস্যু গো, এক ঘুষি মারে উটক মারে, সেই উট আবার পুড়ে খায়, তার রান্নাও না, এই আপনার গরম মশলা ঠান্ডা মশলা তেল সিন্দুর না, পুড়ে খাইতো। এত বড় বিশাল দেহি পাহাড়ের সমান যুবক, তার মধ্যে থেকে একজন নাম ছিল মিস্টার সাদ্দাদ। জানেন না, শোনেননি? সাদ্দাদেরটা আমি পরে বলবো, এটা শুধু এইটুকু বলে দেয়। এই হুজ্জা আজ্জা দেখো কি, তুমি আবার নবী, আমাদের আবার আল্লাহ আছে। কিসের আল্লাহ? আমরা নিজেরা যা করি তাই হয়। এটা উট গুতা মেরে মেরে ফেলে দে, তো তুমি আবার কার ভয় দেখাচ্ছ? শুরু করে দিল এই বিশাল দেহি যুবকেরা এক হুদ আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল। কি করে হুদ আলাইহিস সালামকে মেরে ফেলা যায়, কি করে হুদ আলাইহিস সালামকে দেশ থেকে বের করে দেওয়া যায়, তার প্রোগ্রামগুলি বাতিল করে পাগল হয়ে গেল। তখন হুদ আলাইহিস সালাম বলতেছে ফাকিদুনি জামিয়া, এ বড় বড় জাতেরা, বিশাল দেহি যুবকেরা, সবাই মিলে মিলিত শক্তি দিয়ে আমাকে মারার চেষ্টা করো, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো। আমি কিন্তু পাওয়ার নই রে, আমার মালিক হলেন পাওয়ার। জোরে সুবহানাল্লাহ বলে সবাই মিলে ষড়যন্ত্র শুরু করল। আমার আল্লাহ বলে হুদ আলাইহিস সালাম, আপনি আপনার কাজ করেছেন, ফুরে গেছে, এখন দেখেন আমার খেলা। পাহাড়ের মতো বড় বড় ছেলেগুলো পাহাড়ের পাদদেশ এলাকায় বাস করত। আল্লাহ বাতাসকে বলেন, বাতাস রে এত জোরে আঘাত করবি পাহাড়ের সাথে ছিটকা লেগে যেন আর মগজ বের হয়ে যায়। এমন ভাবে বাতাস আঘাত করল, আজ জাতি বাতাসের তাড়নায় ধাক্কা খেয়ে পাহাড়ের পাশে থাকে, পাহাড়ের সমান সমান একজন পাহাড়ের সাথে নিজের মাথা বাড়ি খেয়ে মাথা থেকে মগজগুলো ছিটকে বের হয়ে গেল। পাহাড় দিয়ে আমার আল্লাহ তাদের পিষে জমিন থেকে বিদায় করে দিলেন। এই পাওয়ারফুল আল্লাহ যদি এখনো থাকে রে জালেমেরা, ডক্টর আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে সবাই মিলে ষড়যন্ত্র করে দেখো, ওই দৃশ্য দেখার জন্য ইনশাআল্লাহ। এখনো সময় আছে, ফিরে এসো। ছলচাতুরি করে কিছুই পাবে না। যতই কোম্পানি বানাও, ও কোম্পানিতে কিচ্ছু হবে না। গোটা জগৎ যদি তুমি হয়ে যাও, আমার মালিকের কোন শব্দ যথেষ্ট? আওয়ামী লীগ সরকারকে বের করে দেওয়ার জন্য আল্লাহর কিছুই লাগে নাই, খালি ছাত্র জনতা। এরপরে তোমাদের যদি বের করতে চায় আমার মালিক, এই মশাকে যদি লেগে দেয় তো ডেঙ্গু হয়ে খোঁড়া হয়ে পড়ে মরে থাকবে, নয় তো চিকুনগুনিয়া। সাবধান হয়ে যাও ইহুদি সাদা কুকুরেরা, তোমরাও সাবধান হয়ে যাও। বাইতুল মুকাদ্দাস আমার প্রথম কেবলা, বাইতুল্লাহ শরীফকে ধ্বংস করার জন্য এসেছিল আব্রাহার বাহিনী।
আমার আল্লাহ পাকের জমিনে তখন কেউ ছিল না আমার আল্লাহকে ডাকার। এক আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম, নবীজির দাদা, তিনি বলতেছেন, হে কাবার মালিক, ছোট্ট করে শুধু আবেদন দিলেন, হ্যাঁ কাবার মালিক, এই আব্রাহার বিশাল বাহিনী, ইয়ামানের দস্যু, এ দস্যুর সাথে আমি কেমনে পারবো? আপনার কাবাটাকে আপনি রক্ষা করেন। আমার মালিক বলেন, আমার নবীজির দাদা, আপনি চুপ হয়ে ঘুম পাড়েন, দেখেন আমি কি করি। জানেন না আপনারা? তয়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আমার আল্লাহ শুধুমাত্র নাজিল করলেন ছোট্ট ছোট্ট আবাবিল আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও বন্ধু, কেন ভয় পাচ্ছেন? আপনি কি দেখেন নাই আমি ওই আব্রাহার বাহিনী হাতিওয়ালার সাথে কি ব্যবহার করেছি? নবীজি বলেন, আল্লাহ, তখন তো আমি মায়ের গর্ভে দেখব কি? হুজুর মায়ের গর্ভ থেকেও আব্রাহার বাহিনী ধ্বংসলীলা দেখেছে। সুবহানাল্লাহ বলুন। কোরআন সাক্ষী। আলাম তারা, আপনি কি দেখেন নাই? মানে ও আমার মুরব্বী, আপনার সাথে কি সাত মাথায় দেখা হলো না? তার মানে কি? কথা বলছেন না কেন? আল্লাহ কোরআনের ভাষা বলছেন, নবী আপনি কি দেখেন নাই? অথচ হুজুর পৃথিবীতে আসার আগে কিন্তু ঘটনা। কথা বলছেন না কেন? আল্লাহ বলছেন, বন্ধু আপনি মায়ের গর্ভে যখন, তখন আমি আব্রাহার বাহিনী দেখালাম। আপনি যখন আমার রুহের জগতে, আপনি আমার নূরের নবী হিসেবে বিরাজ করছিলেন, তখন আমি দেখাইছি ওই আলাম তারা কাইফা ফাআলা বি রব্বুকা বি আদ। আদ জাতির সাথে আমি কি ব্যবহার করেছি, আপনি কি দেখেন নাই? সুবহানাল্লাহ বলেন না জোরে। আর আজকের এজিদ বাহিনী ডেয়ার ব্যাটারি কয় কি, নবী কেমনে দেখে? নবী দেখেন খালি ওই দেখে, খালি ইবলিসও দেখে। আল্লাহ বলেন, বন্ধু আপনি কি দেখেন নাই ওই আব্রাহার বাহিনীকে তস তস করে দেওয়ার জন্য ছোট্ট ছোট্ট আবাবিল পাখির মুখে আমি নুরি দিয়েছিলাম, পাথরের নুরি, বিহিজারাতিন মিন সিজ্জিল, ছোট্ট ছোট্ট নুরি দিয়েছিলাম। এই নুরিগুলি ছোট্ট ওই আবাবিল পাখিগুলো ঠোঁটে একটা ছিল, দুই পায়ে দুইটা ছিল, যেটার উপর মারতো ডিনামাইটের চাইতে বেশি পাওয়ারফুল। মানুষটা মরতো, হাতিটা মরতো, মাটির সাথে মিশে যেত। সুবহানাল্লাহ বলেন না জোরে। হাতি বাহিনীকে মিসমার করে দিলাম। ওই সময় একটা হাতি আমার পক্ষে ছিল, নাম তার মাহমুদ। মাহমুদ হাতি বলে, আল্লাহ আপনার ঘর ধ্বংস করার জন্য আমি যাব না। মাহমুদ হাতির উপর বসা ছিল মিস্টার আব্রাহাম। মাহমুদ হাতি একেবারেই নড়ে না। আব্রাহাম মারতে মারতে মাহমুদ হাতিকে জমির উপর ফেলে দিল, কিন্তু হাতি নড়ে না, যায় না। আমার আল্লাহ বলে, মাহমুদ হাতি রে, তুমি আমার পক্ষ নিয়ে তুমি জীবনে অনেক ধন্য হয়েছ। এই সূরাটার নাম আমি তোমার নামে সূরা ফিল বানাই দিলাম। সূরার নাম হাতি। আল্লাহ বুঝাইতে চাইলেন, কোন চতুষ্পদ জন্তু জানোয়ার যদি আমার পক্ষ নেয় রে, আমি আল্লাহর হাবিবের পক্ষ নেয়, ওলিল আমরের পক্ষ নেয়, ওলি আউলিয়ার পক্ষ নেয়, আমি আল্লাহ তার পক্ষে। হাতির দিকে তাকায় দেখো, এই হাতি বাহিনী দিয়ে কাবা ধ্বংস করার কথা, কাবাকে রক্ষা করলাম আব্দুল মুত্তালিবের দোয়ার বদলতে, হাতি বাহিনীকে ধ্বংস করলাম। অথচ আমি এই সূরার নাম সূরাতুল কাবা দিতে পারতাম, কাবার নামে দিলাম না, দিলাম আমি হাতির নামে সূরা। কিয়ামত পর্যন্ত মাহমুদ হাতি প্রশংসিত অবস্থায় সে কিয়ামত পর্যন্ত পঠিত হবে সূরাতুল ফিল। এই জন্য দুনিয়ার সাদা কুকুরের জাত তোমাদের খেদমতে আরজ করব, সাবধান হয়ে যাও। তখন কিন্তু কেউ ছিল না, তয়রান আবাবিল নাজিল হয়েছে।
আজকে তোমরা মনে করেছো হামাসকে ধ্বংস করলেই বোধহয় আমরা বাইতুল মুকাদ্দাস দখল করতে পারবো। রে আব্রাহার বাহিনী সাদা কুকুর, সাবধান সাবধান হয়ে যাও। বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার দায়িত্ব সেই বাইতুল মুকাদ্দাসের মালিকের। ওই ফিলিস্তিনের বুকে আজও রুহানিয়াতের পাওয়ার সমৃদ্ধ আল্লাহর ওলিরা রয়েছে রে। ওদের উপরে যদি একটা বোমার হিট হয়, এই হিটটাই হবে তোমাদের পতনের কারণ আর খেলাফতের ইমাম মাহদী নাজিল হওয়ার কারণ। ধরে বলুন সুবহানাল্লাহ। কোন ওলির কাছে হিট হলে আমার আল্লাহ সহ্য, জালেমকে মেরে ফেললে আল্লাহ দেখে না। মার, এরাও জালেম তোরাও জালেম, দে বসান দে, জালেমে জানে মর। আর মাজলুম যখন কেউ হয় আল্লাহ পাক বলেন আমি তোমার সাথে, চুপ করে থাকো, দেখো আমি কি করি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। বাবা অনেক কথা বলেছি, রাগ করছেন না? মন খারাপ করেননি তো? আবার নামাজের টাইম পার হয়ে গেল না তো? হ্যাঁ, নামাজের টাইম 5:15, আসর 5:15, লামাজ হাবি 3টা না।